الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه সবাইকে আবার দেখতে পাচ্ছি। এই দেখা যাচ্ছে। হ্যাঁ। ওকে, যে এটাই লাস্ট, এর পরে আর ঝামেলা না হয় ইনশাআল্লাহ। আচ্ছা, সো যেটা নিয়ে বলছিলাম যে মিমের প্রপার্টিজ গুলো কি কারো খেয়াল আছে? হেভি না হালকা, ফার্স্ট একটু জিজ্ঞেস করি। কোনটা স্যার? মিম, হেভি আর হালকা? লাইট, হালকা। রাইট, ভেরি গুড। আর আর প্রপার্টিজ গুলো কি কেউ বলতে পারবো? বেসড অন এটা ইলংগেশন বাই না হবে। তাই না? সো খুব ফাস্ট আমরা থামবো না, আবার হচ্ছে একদম আহ, অনেক টাইম নিয়ে থামবো না। গুড। আর বেসড অন হুইসপারিং হামস, যেটা, এটা কি হামস হবে নাকি জাহার হবে? ক্লিয়ারলি উচ্চারণ করবো নাকি বাতাস বের হবে? বাতাস যা- বের হবে না। আর কেউ, সবাই কি অন দ্য সেম পেজ? জি। ওকে, জি। গুড। জি। আকাতা কুতুবুজ্জাদ না? না, এটা ছিল হচ্ছে যে আহ, যে চারটা হা এন্ড দেন একটা সিন, হ্যাঁ তারপরে হ্যাঁ দুইটা হা, হ্যাঁ। এগুলো। জি সো স্যার, জি স্যার। এটার মধ্যে নাই, হ্যাঁ। আর আম, আমাদের কলকলা হবে না, হবে না? হবে না। হবে না, ভেরি গুড। সো কেউ যদি আমরা এখনো এগুলো না করতে থাকি, তাহলে উই নো যে উই হ্যাভ টু ডু ইট, বিকজ প্রত্যেক দিন আমাদের এটা লাগছে, উই ক্যান সি ইট, রাইট? সো সবাই একটু কেয়ারফুল হবো ইনশাআল্লাহ, যে আমরা এগুলো সবগুলো শিখে ফেলবো ইনশাআল্লাহ। লেকচার 3-র একটা পেজ আছে, সেটা দিলেই মোটামুটি, দেখলেই অ্যাকচুয়ালি সব সিফাত গুলো মোটামুটি দেখা হয়ে যায়, রাইট? সো ইনশাআল্লাহ সেটা আমরা দেখা ট্রাই করবো, মেমোরাইজ করার মোটামুটি ট্রাই করে ফেলবো। ওকে, সো এখন একটু আমরা দেখে ফেলি মাখরাজ আর সিফাত গুলো, যেগুলো আমরা বললাম সেগুলোই অ্যাকচুয়ালি সিফাত। মাখরাজটা একটু দেখে ফেলবো। ফার্স্টে মাখরাজটা, মিম আমরা বাংলাদেশে যেভাবে উচ্চারণ করি মা, উম, আহ, ম, সেভাবেই হচ্ছে এক্স্যাক্টলি উচ্চারণ হবে। এর জন্য আমরা বেশি টাইম স্পেন্ড করব না। অবভিয়াসলি খেয়াল করে দেখি যে মিম উচ্চারণ করার জন্য আমাদের মাখরাজটা কোথায় হচ্ছে। আমাদের টাং কোনো জায়গায় টাচ করছে? শুধু লিপ দুইটা টাচ করে, রাইট? টাং কোনো জায়গায় টাচ করে না, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে শাফাউই লেটার, লিপ লেটার্স, রাইট? সো যে সব ক্ষেত্রে টাং টাচ করে, আহ, দাঁত থেকে আহ, গলার আগ পর্যন্ত যে কোনো জায়গায়, সেগুলোকে বলা হয় হচ্ছে লিসান লেটার, যে জিহ্বা দিয়ে যেগুলো উচ্চারণ করা যাবে সেই লেটার্স গুলো। আর যেই লেটার্স গুলো শুধুমাত্র লিপস দিয়ে উচ্চারণ করা যায়, এরকম চারটা লেটার, সেগুলোকে আমরা বলি হচ্ছে লিপ লেটার্স বা শাফাউই লেটার্স। আর যে লেটার গুলো গলার দিক থেকে উচ্চারণ করতে হয়, এরকম 6টা লেটার আছে, সেগুলোকে আমরা বলি হচ্ছে আহ হালাকি লেটার্স, টাং থ্রোট লেটার্স। নাও এই জিনিসগুলো অ্যাকচুয়ালি প্রত্যেকটা ইয়াতে লেখা থাকে মোটামুটি বইগুলোতে। আমি এখানে ডিটেলস দিতে চাই না এগুলোর, কারণ এগুলো অ্যাকচুয়ালি আমাদের মাখরাজ যখন খেয়াল থাকবে তখন আমরা অ্যাকচুয়ালি এমনি বের করতে পারবো। সো আমরা এটা নিয়ে পরে একবার হালকা একটু ডিসকাস করবো, বা প্রত্যেকটা মাখরাজের সময় একটু ডিসকাস করব। কিন্তু এটা ডিটেইল আমরা অ্যাকচুয়ালি আর যাবো না ইনশাআল্লাহ। ওকে, সো মাখরাজটা যেহেতু খুবই ইজি আলহামদুলিল্লাহ, এবং এটা হালকা লেটার, এর জন্য আমাদের কোনো টেনশন নেই, কখনোই সেটা হেভি হয় না। র যেমন আমরা দেখলাম যে কখনো হেভি হয় কখনো হালকা হয়, এইটা এরকম কিছু নাই। সো সিফাতের মধ্যে কি কি আছে? সিফাতের মধ্যে যে জিনিসগুলো সেগুলো আমরা মোটামুটি আগে পড়েছি। একটা নতুন সিফাত আছে যেটা আমরা আগে কখনো পড়িনি, সেটার নাম হচ্ছে ওন্না। ওকে, এখন আহ, এই জিনিসটা আমরা ইনশাল্লাহ আজকে দেখব। এবং এর সাথে বেশ কয়েকটা জিনিস আছে, এক হচ্ছে ইলগাম, শাফাই উইথ গুন্না, এজহার শাফাই উইদাউট গুন্না, অফকোর্স এখানে গুন্না থাকবে না, এটাকে পার্শিয়াল গুন্না বলা হয় অ্যাকচুয়ালি। আর ইখফা শাফাই উইথ গুন্না। সো এই যে এটা একটু আপডেট করবো ইনশাল্লাহ পরে আমি। এটা অ্যাকচুয়ালি এটা পার্শিয়াল গুন্না হবে, এগুলো হচ্ছে ফুল গুন্না। বাট কনসেপ্ট হচ্ছে যে আমরা যখন মিম উচ্চারণ করি তখন অ্যাকচুয়ালি গুণনা হয়। সো গুণনাটা কি, এইটা আমাদের ফার্স্টে বুঝতে হবে। দুইটা লেটারের ক্ষেত্রে কেবলমাত্র গুণনা হয়, সেটা হচ্ছে মিম এবং নুনের ক্ষেত্রে। ওকে, সো গুণনাটা পড়ার আগে আমরা একটু
দুই একটা ইংলিশ ওয়ার্ডের বাংলা বলা ট্রাই করি। ওকে, সো মুনের বাংলা কি? চাঁদ। গুড। আর ডার্কনেস এর বাংলা কি? আধার। অন্ধকার। অন্ধকার। আচ্ছা, আমি আধারটা আই ওয়াজ লুকিং ফর আধার অ্যাকচুয়ালি। আর লেটস সে ডাকের বাংলা কি? মানে হাঁস। গুড। হাঁস। আর ফাইভ এর বাংলা কি? পাঁচ। চন্দ্রবিন্দা বলতেছেন নাকি? এক্স্যাক্টলি, ভেরি গুড, ইউ গট ইট। সো অ্যাকচুয়ালি আমাদের বাংলায়ও মোটামুটি একটু গুণনার পার্ট আছে। সেটা হচ্ছে যে, যেমন হচ্ছে আমরা পাঁচ বলি বাট অ্যাকচুয়ালি হবে হচ্ছে পাঁচ। হাঁস বলি বাট অ্যাকচুয়ালি হবে হচ্ছে হাঁস। আধার, রাইট? আধার আর আধার এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, যেটা প্রপারলি ওয়েতে পড়া উচিত? চন্দ্রবিন্দু চাঁদ, রাইট? সো সেইটা অ্যাকচুয়ালি আমরা কি করি, নাক দিয়ে কিছু পার্শিয়ালি কিছু সাউন্ড বের করার ট্রাই করি। আমরা বলি না নাকের স্বরে কথা বলছে বা এরকম কি জানি বলি, নাক দিয়ে কথা বলতেছে। ইটস লাইক দ্যাট, যে নাকে নেইজাল কেভিটি দিয়ে যদি আমাদের সাউন্ডটা বের হয় তাহলে সেটাই হচ্ছে, যে সাউন্ডটা বেরোবে সেটাই হচ্ছে গুণনা। ওকে, সো এর চেয়ে ইজিলি অ্যাকচুয়ালি বোঝানো সম্ভব না। ইনশাল্লাহ আমরা যখন প্র্যাকটিস করতে থাকবো তখন ইনশাল্লাহ একটু বেটার বুঝতে পারবো। মেইন কনসেপ্টটা হচ্ছে নেজাল ক্যাভিটি দিয়ে যে সাউন্ডটা বের হবে সেটাকে বলবো আমরা হচ্ছে গুণনা। সো ফুল গুণনা হতে পারে, কমপ্লিট গুণনা হতে পারে যখন অলমোস্ট পুরাটুকুই হচ্ছে নেজাল ক্যাভিটি দিয়ে বের হবে। আর ইনকমপ্লিট গুণনা বা পার্শিয়াল গুণনা হতে পারে যখন হচ্ছে আমাদের আহ, নাক দিয়ে পুরোটা না বের হয়ে সাউন্ডটা অ্যাকচুয়ালি মুখ এবং নাক দুইটা দিয়েই বের হবে। ওকে, সো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে অ্যাকচুয়ালি শিখবো। ওকে, না, ওনার যে ফার্স্ট জিনিসটা আমাদের মনে রাখতে হবে, যখন আমাদের মেইনলি সাফাই থাকবে, ইদগাম এন্ড ইখফা থাকবে, তখন মেইনলি খেয়াল করতে হবে যে আমাদের ওয়েট করতে হবে। যখনই ওন্না কনসেপ্টটা থাকবে তখন আমরা যে ওয়ার্ডটার উপরে ওন্না, সেইখানে একটুক্ষণ ওয়েট করতে হবে। কতটুকু টাইম? অ্যাকচুয়ালি 1 to 2 হারাকাত বা হচ্ছে 1 to 2 পয়েন্ট কাউন্ট। আর নেজালাইজেশনটা ডিপেন্ড করবে কার উপরে, কতটুকু নেজালাইজেশন হবে এটা হচ্ছে লেটারের উপরে, রুলের উপরে, এগুলোর উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি পার্শিয়াল অথবা কমপ্লিট নেজালাইজেশন হবে। তো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা আপাতত দিস স্টেজ, ইন দিস স্টেজ, সেটা হচ্ছে যে আমাদের কাউন্টটা ঠিক রাখতে হবে। ওকে, ঠিক রাখতে হবে অ্যাজ ইন হচ্ছে যে এটা বিগার দেন 1 কাউন্ট হতে হবে। ওকে, কেউ যদি জাস্ট নর্মালি পড়ে যায়, স্টপ, স্টপ বলবো না অ্যাকচুয়ালি, না ধরে রেখে ওয়েট না করে, তাহলে সেটা ভুল হবে। ওকে, এইটুকু পার্ট কি সবার মনে থাকবে? এটা আমি প্রত্যেককে ইনশাল্লাহ এখন প্র্যাকটিস করার সময় ইনশাল্লাহ জিজ্ঞেস করবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। গুণনা করার জন্য আমরা কি কি করব? ফার্স্ট অফ অল হচ্ছে ওয়েট করতে হবে 1 থেকে 2 কাউন্টের মধ্যে। সেকেন্ডলি হচ্ছে সাউন্ডটা নেজাল ক্যাভিটি দিয়ে বের হবে, পার্শিয়াল অথবা কমপ্লিটলি। কোনটা দিয়ে বের হবে, কতটুকু বের হবে, সেটা আমরা অ্যাকচুয়ালি রুলের উপর ডিপেন্ড করে আমরা বের করবো। এটা আমরা আস্তে আস্তে শিখতে থাকবো যে কোনটার জন্য কোন রুল অ্যাপ্লিকেবল হবে। আমরা কমপ্লিট গুণা করব নাকি হচ্ছে পার্শিয়াল গুণা করব। কিন্তু অ্যাকচুয়ালি আমরা মেইনলি এই পার্টটার উপরে খুবই বেশি জোর দিব, যে থেমে থাকারটা। কারণ থেমে থাকারটা খুব ইজিলি ডিটেক্ট করা যায়। নেজালাইজেশনটা খুব বেশি ডিটেক্ট করা যায় না, সবাই সবসময় ধরেনও না এক্সাক্ট পারফেক্ট নেজালাইজেশনটা। কিন্তু এইটা সবাই ধরবেন, কেউ যদি স্টপ না করি, এটা যে কোনো নর্মাল একটু মানে, দিস ইজ নট ইভেন অ্যাডভান্সড, এটা হচ্ছে নর্মালি আমরা সবাই করা উচিত। আহ, খুব বেসিক কোর্সেও এটা শেখানো হয়। ওকে, সো এই জিনিসটা যাতে আমরা কেউ ভুল না করি, 1 to 2 কাউন্ট আমরা গুণা লেটারের উপরে ওয়েট করব। ওকে, আচ্ছা, এখন দু একটা এক্সাম্পল করলে আমরা হয়তো ইনশাল্লাহ বুঝতে পারবো।
সো ফার্স্ট যে পার্টটা আমরা করবো আজকে মিমের রুলের জন্য, সেটা হচ্ছে এদগম। এদগমটা কি ছিল, কেউ মনে করতে পারবা? এদগম বা ইদগম? মুন অ্যান্ড সান লেটার্স না? না, এটা অ্যাকচুয়ালি মার্জিং ছিল, নট নেসেসারি মুন অ্যান্ড সান লেটার দিয়েই হতে হবে। যে কোনো টাইমে যে দুইটা লেটার একটা সুকুনে আরেকটা হারাকা সহ এরকম টাইমে অ্যাকচুয়ালি দুইটা লেটার পরপর থাকলে বেসড অন দেয়ার বেসড অন ফিউ রুলস, যেমন সেগুলো সিমিলার মাখরাজের হতে পারে, সিমিলার মাখরাজ অর সিমিলার সিফাতের হতে পারে, অর হচ্ছে সেম লেটার হতে পারে, এগুলোর উপর বেস করে পাশাপাশি দুইটা লেটার থাকলে দুইটা মার্জ হয়ে যায়। মার্জের সময় এইগুলো কখনো আমরা হচ্ছে যে প্রথমটাকে না পড়ে পরেরটাকে পড়ি, মোস্টলি পরেরটার উপরে সাদ্দা দিয়ে দিই, রাইট? সো এটা ছিল ইদগাম। আমরা খুব ছোট্ট ডিসকাস করেছিলাম, এটা অ্যাকচুয়ালি ডিটেল আমি কখনোই যেতে চাই না, কারণ ইটস সো এভিডেন্ট। ইদগামের অ্যাকচুয়ালি 4-5টা ক্লাস হওয়া সম্ভব, কিন্তু আমি এই আমাদের কোর্সের উপরে অ্যাকচুয়ালি কোর্সের জন্য খুব বেশি আহ, সেই লেভেলে যেতে চাই না। বাট খুব ইজিলি আমরা বুঝতে পারি যে পরপর দুইটা লেটারের প্রথম লেটারটা দেখা যায় যে কোনো হারাকা থাকে না, পরেরটায় যখন আহ, একটা সাদ্দা থাকে তখন আমরা শুধু পরের লেটারটা পড়ি, আমরা আগের লেটারটা পড়ি না। যেমন আমরা এক্সাম্পল হিসেবে দেখেছিলাম একটা এক্সাম্পল লাস্ট 10টা সূরার মধ্যে থেকে, সেটা হচ্ছে কি আহ আবাত্তুম। সূরা কাফিরুনের মধ্যে আবাত্তুম যেটা ছিল এটা আবাদ। তার আলাদা আলাদা যদি পড়তাম তাহলে কি পড়তে হতো? আবাদ। আবাদা থেকে আবাদ, এবং তুম, এই দুইটা আলাদা। তুম হচ্ছে অল অল অফ ইউ, আবাদ অবভিয়াসলি আবাদা থেকে, ওয়ার্শিপ থেকে। সো তোমরা যাকে ওয়ার্শিপ করো, এইটা অ্যাকচুয়ালি আমরা আবাদ দাল দিয়ে পড়ি না, আমরা দাল এবং তা মার্জ হয়ে অ্যাকচুয়ালি আবাদ তুম হয়ে যায়, রাইট? সো দ্যাটস এদগাম, যে আমরা পাশাপাশি দুইটা সেম লেটার বা সিমিলার লেটার যদি থাকে তাহলে আমরা সেটাকে এদগাম করে ফেলি, মার্জ করে একটা পড়ি পরেরটা পড়ি, প্রথমটা কমপ্লিটলি বাদ দিয়ে দিই, কমপ্লিটলি বা পার্শিয়াল। সো সেটা ছিল এদওয়াম। এখন এদওয়াম সাফাইয়ের জন্য আমরা ফার্স্টে যেটা দেখব সেটা হচ্ছে যে মিম দুইটা থাকা লাগবে অবভিয়াসলি, তাই না? এখন আরেকটু ক্লিয়ারলি এই জিনিসটা বলি যে আমরা কি লুক ফরওয়ার্ড করছি, কি দেখে আমরা মিমের রুল গুলো দেখবো। সো মিম সুকুনের ক্ষেত্রে এই গুণাগুলো অ্যাপ্লাইড হতে পারে, হতেও পারে নাও হতে পারে। বাট মিম সুকুনের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে যে কার উপর বেস করে আমরা বুঝবো যে গুণনা হবে না হবে না, কোন রুলটা অ্যাপ্লাই হবে, সেটা হচ্ছে পরের লেটারটা। অলওয়েজ নুন সুকুনের ক্ষেত্রে এবং মিম সুকুনের ক্ষেত্রে আমরা জাস্ট পরের লেটারটা চেক করব। সো যদি এটার মধ্যে হারাকা থাকে মিমের উপরে তাহলে কিন্তু গুণনার কোনো কনসেপ্ট নেই, ওকে? কোনো গুণনা নেই। মিম যখন সুকুনে থাকবে তখন আমরা দেখছি যে অ্যাকচুয়ালি গুণনা হবে না হবে না, রুলটা কিরকম হবে সেগুলো দেখছি, রাইট? সো মিম সুকুনে থাকলে সবসময় আমরা দেখব তার পরের লেটারটা, তার উপর বেস করে রুলগুলো আমরা চেক করব। এখন পরের লেটারটা অবভিয়াসলি যে কোনো কিছু হতে পারে, হামজা থেকে শুরু করে আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত যা সবকিছুই হতে পারে। আহ যদি পরের লেটারটা মিম হয়, শুধুমাত্র মিমের ক্ষেত্রে আমরা বলছি, মিম সুকুনে পরের লেটারটাও মিম, তখন আমরা দুইটাকে মার্জ করে ফেলবো উইথ মোস্ট কমপ্লিট গুণনা, ওকে? একটু এক্সাম্পলটা দেখি। এই আয়াতটা আমরা সবাই চিনি ইনশাআল্লাহ। কোন সূরার আয়াত এটা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাযী আত'আমাহুম মিন কুরাইশ জু'। কোন আয়াত? আল কুরাইশ। কুরাইশের। গুড, ভেরি গুড। তো আমরা সবাই ইনশাআল্লাহ পারি, রাইট? লাস্ট 10টার মধ্যে। তো এখানে একটু খেয়াল করে দেখি যে আত'আমাহুম মিন দুইটা সেপারেট ওয়ার্ড, কিন্তু মিমটার ক্ষেত্রে কি হচ্ছে, মিম সুকুনের পরের লেটারটা আরেকটা মিম, রাইট? তো যখন মিম সুকুনের পরের লেটার আরেকটা মিম, তখন আমরা ফার্স্ট মিমটা উচ্চারণ না করে
পরের মিমটার সাথে মার্জ করে ফেলবো। ওকে, সো দুইটা তো সেম লেটার, অবভিয়াসলি আমরা সিদ্ধা দিয়ে দিলাম, আর কিছুই করলাম না, জাস্ট সাদ্দা দিয়ে দিলাম, সরি। এখন এইটার জন্য আমাদের এখন যেভাবে পড়তে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে মোস্ট কমপ্লিট গুণনা দিব। যখন মিম এর উপর সাদ্দা থাকে এবং নুনের উপর সাদ্দা থাকে, যদিও নুনটা পরের লেকচারে আমরা ইনশাল্লাহ দেখবো, কিন্তু জাস্ট বলে রাখছি, যখন মিম অথবা নুনের উপরে সাদ্দা থাকে তখন সেটাকে বলি হচ্ছে আমরা মোস্ট কমপ্লিট গুণনা। কেন সেটাকে মোস্ট কমপ্লিট গুণনা বলছি? কারণ হচ্ছে যে আমরা যেটা ফার্স্টেই বলেছিলাম গুণনার কনসেপ্ট বলার সময়, সেটা হচ্ছে যে 1 to 2 কাউন্ট আমরা গুণনা লেটারে বসে থাকবো। আমরা এখন যেটা করব যে মোস্ট কমপ্লিট গুণনার ক্ষেত্রে হাইয়েস্ট টাইম দিব। সো ধরেন কমপ্লিট 2 কাউন্ট আমরা বসে থাকবো। এটা থিওরিটিক্যালি আমি বলছি 2 কাউন্ট, মোস্ট অফ দ্য বুকস এ 2 কাউন্টস পাওয়া যাবে, বাট মেজরিটি শেখকে আমি দেখেছি যে তারা অ্যাকচুয়ালি মাঝে মাঝে এই টাইমটা বাড়ান কমান, অনেক সময় 2 এর উপরে 3 4 এরকমও হয়ে যায়, স্পেশালি যখন স্টার্টিং এর ইন্না থাকে, এরকম আন্না থাকে, এগুলো দেখা যায়, আম্মা এগুলো থাকে, তখন হচ্ছে অ্যাকচুয়ালি অনেক ইনক্রিজ করে। বাট আমি থিওরিটিক্যালি বলছি যে আমরা ইউজুয়ালি 2 পড়বো, আমি সবসময় 2 পড়ার ট্রাই করি, এর উপরে দেই না ইউজুয়ালি, বিকজ থিওরিটিক্যালি উই শুড বি ডুইং 2। বাট আমি ভালো ভালো রিসাইটারদের শুনেছি, সো দেয়ার মাস্ট বি সাম আদার রুলস যেটা অ্যালাউ করে যে তুমি এর বেশি করতে পারবা। এটা অ্যাকচুয়ালি মোটামুটি রিসাইটারের চয়েসের মতো যখন এটা ইনক্রিজ করা হয়, কিন্তু আমরা ইনশাল্লাহ স্টেপ করব মোটামুটি 2 কাউন্টে। ওকে, সো এখন আমরা পড়বো তাহলে এইভাবে, আতা'আমাহুম, হুম, এই জায়গাটায় আমরা ধরে রাখবো। ওকে, 2 কাউন্ট মতো। যখন আমরা ধরে রাখছি তখন আমাদের লিপস কোথায় থাকবে, কারণ আমরা এখনো মিমকে উচ্চারণ করছি। তো মিমের মাখরাজটা কোথায়? লিপসে। লিপস, ভেরি গুড। সো লিপসটা আমাদের কমপ্লিটলি ক্লোজড, রাইট? কারণ লিপস দিয়ে উচ্চারণ করছি আমরা। তো আমরা একটু মিউটে সবাই একটু চেক করে দেখি, যখন আমরা এই ওয়ার্ডটা পড়ছি আতা'আমাহুম, হুমে যখন ধরে রাখলাম, লিপসটা ক্লোজ, তখন বাতাস কোথা দিয়ে আসছে? এটা কি মুখ দিয়ে বেরোতে পারবে? না, নোজ। কমপ্লিটলি নোজ দিয়ে, কারেক্ট। যে বাতাসটা বের হচ্ছে, যেহেতু আমাদের মুখটা ক্লোজ, যেই সাউন্ডটা আসতেছে এটা অ্যাকচুয়ালি নেজাল ক্যাভিটি থেকে বের হচ্ছে, রাইট? এর জন্য এটা হচ্ছে কমপ্লিট গুণা, এবং এটা টাইমও আমরা সবচেয়ে বেশি দিচ্ছি, এর জন্য দিস ইজ মোস্ট কমপ্লিট গুণা। সো এটা খেয়াল করতে হবে, অনেকের নুন এবং মিমের ক্ষেত্রে মুখটা ক্লোজ থাকে না, দ্যাটস ওয়াই হচ্ছে যে নাক দিয়ে কমপ্লিট আওয়াজটা বের হয় না। আমরা এটা মেক শিওর করবো যখন মিম মিম সাদ্দা থাকবে অথবা নুন নুন সাদ্দা থাকবে, ইন দ্যাট কেস কমপ্লিট গুণনা হবে, এবং তার জন্য আমাদের মেক শিওর করতে হবে যে আমরা সেখানে যখন আছি, এক, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 2 কাউন্ট পর্যন্ত ধরে রাখা। আমরা যদি এইভাবে পড়ি আতা'আমাহুম মিন জু, তাহলে গুণনাটা হলো না, আতা'আমাহুম মিন জু, রাইট? হুম, এভাবে থাকতে হবে। বোঝা যাচ্ছে এই জিনিসটা? সবার কমপ্লিটলি বোঝা গেছে? সো টাইমটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সেকেন্ড জিনিস হচ্ছে লিপসটা কমপ্লিট ক্লোজ থাকবে যাতে নেজাল ক্যাভিটি দিয়ে সাউন্ডটা বের হয়। ওকে, নেজাল ক্যাভিটি দিয়ে সাউন্ডটা বের হওয়াই হচ্ছে গুণনা। সো এটা কোনো রকেট সায়েন্স না, এটার জন্য কোনো প্র্যাকটিসের আমাদের ইনশাআল্লাহ করতে হবে না, যে টাং এদিকে নাও ওদিকে নাও, আলহামদুলিল্লাহ এরকম কিচ্ছু নেই। জাস্ট লিপটা যদি আমরা ক্লোজ করে ফেলি, নেজাল ক্যাভিটি দেওয়া ছাড়া উপায় নেই বের করার সাউন্ড, এর জন্য আমরা হচ্ছে যে খুব ইজিলি গুণনা করতে পারবো যখন মিম সাদ্দা। মোস্ট ইম্পর্টেন্ট আবারও বলছি, টাইমটা খেয়াল রাখতে হবে, যে আমরা এখানে একটুক্ষণ বসে থাকবো 2 কাউন্টের মতো। ওকে, এই জিনিসটা ক্লিয়ার? সবাই বুঝতে পারছি আমরা? এমন কেউ কি আছে যার জন্য রিপিট করা লাগবে আরেকবার? ইটস ভেরি ইম্পর্টেন্ট, সো আই ওয়ান্ট মেক শিওর যে সবাই আমরা বুঝতে পারছি, কারণ নুনের গুণনা যখন পড়বো তখন এইটা আবার আসবে রিপিটেডলি। ওকে, আলহামদুলিল্লাহ, আমি ধরে নিচ্ছি যে আলহামদুলিল্লাহ কেউ নাই যে আমি বুঝতে পারিনি। সো আমরা কিছু এক্সাম্পলস দেখি। এখানে যেমন হচ্ছে ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে তো আমার মিনজু,
এর পরের এক্সাম্পলটা, এর পরের পার্টটা দেখি। ওয়া আমানাহুম মিন খাউফ। ওয়া আমানাহুম, হুম এইটুকু, আমানাহুম একটা ওয়ার্ড, মিন হচ্ছে আরেকটা ওয়ার্ড। খেয়াল করি যে হুম যখন বললাম তারপরে মিম ছিল, মিম সুকুনের পর একটা মিম হারাকা সহ, তো দুইটা মার্জ হয়ে গেল, ইদগম। মার্জ হওয়া মানে হচ্ছে ইদগম, ইদগম হয়ে গেল। এখন এর জন্য আমরা এখন কিভাবে পড়বো? ওয়া আমানাহুম মিন খাউফ এভাবে না পড়ে আমরা পড়বো হচ্ছে ওয়া আমানাহুম মিন খাউফ, হুম মিন খাউফ। বোঝা গেল? সিমিলারলি এইখানে আমরা কিভাবে পড়বো? ইন্নাহা আলাইহিম, আলাইহিম ধরে রাখবো, বিকজ খেয়াল করি যে একটা মিম সুকুন ছিল, তারপরে আরেকটা মিম দিয়ে শুরু হচ্ছে, মিম হারাকা সহ ছিল, দুইটা মার্জ হয়ে গেল, এর জন্য সাদ্দা আছে। তো এই মিমটা আমরা অ্যাকচুয়ালি পড়ছি না, আমরা পড়ছি আলাইহিম। এই মিম, এইখানে যে সুকুনের মিমটা সেটা পড়ার সময় আমরা কি করছি? ধরে রাখছি, এন্ড হচ্ছে লিপসটা ক্লোজ রাখছি, এর জন্য আমাদের নেজাল ক্যাভিটি দিয়ে সাউন্ডটা বের হচ্ছে, এটাই হচ্ছে গুন্না। ওকে, তো আমরা স্যার পড়বো একটু হচ্ছে। ইন্টারাপ্ট করলাম স্যার। আহ, তা আলাইহিম, আহ, কখন গুণনাটা দিব আবার একটু বলবেন স্যার, মানে হ্যাঁ হ্যাঁ, শ্রদ্ধার সময়? নো প্রবলেম। সো যখনই আমাদের ইদগামের কনসেপ্টটা হচ্ছে যে একটা মিমের পরে আরেকটা মিম ছিল, ওকে। সো অ্যাকচুয়ালি আমরা যদি সেপারেটলি এই ওয়ার্ডস গুলো পড়তাম, আলাইহিম একটা ওয়ার্ড, রাইট, অন দেম, আর মুকসাদা এটা সেপারেট ওয়ার্ড। এর উপরে ইনিশিয়ালি কিন্তু সাদ্দা ছিল না মিমের উপরে, যদি সেপারেট ওয়ার্ড পড়তে চাই। আহ এইখানেও সিমিলারলি আমাহুম একটা ওয়ার্ড, মিন আর একটা ওয়ার্ড, মিনে উপরে সাদ্দা ছিল না। সিমিলারলি এখানে ওয়া আমানাহুম একটা ওয়ার্ড, আমানাহুম, এন্ড মিন হচ্ছে আরেকটা সেপারেট ওয়ার্ড, রাইট। সো দুইটা ওয়ার্ড, একটার এন্ডিং হচ্ছে মিম সুকুন দিয়ে, খেয়াল রাখতে হবে সেটা সুকুনে থাকতে হবে অবভিয়াসলি, বিকজ আমরা এখন যে রুলস গুলো পড়ছি সেগুলো সব মিম সুকুনের রুল। ওকে, সো মিম সুকুনে আছে, পরেরটার স্টার্টিং হচ্ছে একটা মিম দিয়ে। নট নেসেসারিলি এটা টু ওয়ার্ডস এ হতে হবে, একটা ওয়ার্ডের মধ্যেও যদি হয় তাহলেও দিস রুল অ্যাপ্লাইজ। সো আমানাহুম মিম সুকুন, এবং তার পরেরটা হচ্ছে আরেকটা মিম হারাকা সহ, তখন আমরা মার্জ করে দিচ্ছি। তার মানে হচ্ছে প্রথম মিমটা না পড়ে আমরা পরেরটা সাদ্দা দিয়ে পড়ছি। ইটস দ্য সেম, কারণ দুইটাই মিম। অন্য ওয়ার্ড হলে হয়তো আরেকটু ডিফারেন্টলি বোঝা যেত, যেমন আবাত্তুম বললে সেটা ডিফারেন্টলি বোঝা যায়, কিন্তু এইখানে অ্যাকচুয়ালি দুইটা সেম। কিন্তু মার্জ হওয়ার পরে যে কাজটা করতে হবে আমাদের সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গুন্না দিতে হবে। আমরা যদি গুন্নাটা না দিই তাহলে অ্যাকচুয়ালি কিন্তু মনে হবে যে এখানে হয়তো একটা মিম মনে হতে পারে, অর হচ্ছে দুইটা ওয়ার্ড না, এরকম মনে হতে পারে। হোয়াটএভার দ্য রিজন ইজ, আমি এটা অ্যাকচুয়ালি ডিটেল জানি না রিজনটা কি, বাট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওন্না দিতে হবে, এখানে ওয়েট করে থাকতে হবে। ওকে, সো আমরা পড়ছি পরের মিমটা, আহ সেটা সুকুনের যে মিমটা সেটা পড়ার সময় আমরা পড়বো হচ্ছে ওন্না দিয়ে। ওকে, বোঝা গেছে কি? জি স্যার। ওকে, সো সিমিলারলি এইখানেও একই জিনিসটাই আমরা দেখলাম। এখন কিছু কিছু ওয়ার্ড এরকম হতে পারে যে একটা ওয়ার্ডের মধ্যে মিম শাদ্দা থাকতে পারে, তাসদীদ থাকতে পারে, রাইট। এরকমও যদি হয় তাহলেও আমাদেরকে সিমিলার রুলটা ফলো করতে হবে। যখনই মিম দুইটা শাদ্দা থাকবে আমরা দেখি অ্যাকচুয়ালি ইদগামের রুল ফলো করব। যেমন হচ্ছে কি, আমাদের আবার লাস্ট কয়েক সূরার মধ্যে থেকে এক্সাম্পলস গুলো দেখছি আমরা। ওয়ামরাআতুহু হাম্মা, হাম্মা পড়ার সময় খেয়াল করে দেখি যে মিম মিম শাদ্দা, রাইট। এর জন্য আমরা যেটা করব, এটাকে পড়ার সময় হাম্মালাতাল হাতাব এভাবে পড়বো না, আমরা পড়বো হচ্ছে হাম্মা, হাম, হাম ধরে রাখবো, বিকজ হচ্ছে গুণনা দিচ্ছি আমরা, রাইট। ধরে রাখাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এরপরে মুখের স্ট্রাকচারটা, স্ট্রাকচারটা কি হবে এখন? এখন হচ্ছে মিম মিম যেহেতু
আমাদের কমপ্লিট গুণ না, এর জন্য আমরা মিমের মাখরাজে ধরে রাখছি। দ্যাটস ওয়াই কমপ্লিটলি আমাদের মুখটা ক্লোজ থাকবে। ওকে, সো আমরা পড়বো হচ্ছে وامرأته حمالة الحطب حما। ওকে, এখন এটা কিভাবে পড়বো কে বলতে পারবো? হুম্মা কিভাবে পড়বো? সুম্মা আরেকবার। ثم সুম্মা ভেরি গুড। তো সুম্মা সুম্মা। ওকে, খেয়াল করবো যখনই আম, শাহাদ তোমার ফার্স্ট বার যখন বলেছিল তখন মুখটা একটু খোলা ছিল। তুম এটা ধরার সময় একটু মুখটা খোলা ছিল, পরের দিকে ঠিক করছো, কিন্তু পরের বার ঠিকভাবে বলতে পারছো আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে প্রথম থেকে মিমটা বলার সাথে সাথেই মুখটা ক্লোজ থাকবে। ওকে, তুম্মা লাতুসআলুন্না। ওকে, তুম্মা। আচ্ছা, তাহলে সবাই একটু মিউটের মধ্যে এটা একটু প্র্যাকটিস করে ফেলি। ফার্স্টে আমরা এইটুকু ট্রাই করি ইনশাআল্লাহ। আমি পুরা আয়াতটা ট্রাই করছি না এই কারণে, কারণ মিনের নুনের রুলগুলো এখন আমরা ওয়াওয়ের রুলগুলো এগুলো জানি না। তো আমরা শুধু মিমটুকু ট্রাই করব। ওকে, আমরা আতআমাহুম মিন এই পর্যন্ত পড়বো। সবাই একটু একসাথে ট্রাই করি। আতআমাহুম মিন আতআমাহুম মিন। সবাই কি পারছি? ইনশাল্লাহ। কারো যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ না থাকে ইনশাল্লাহ মিউট খুলে ফেলতে পারি। আতআমাহুম মিন। আনমিউট হয়ে কি আমরা ট্রাই করতে পারবো কেউ? আতআমাহুম। أطعمهم من ভেরি গুড। এখানে একটু ট্রাই করি। আমানাহুম মিন। آمنهم آمنهم من ভেরি গুড, আরেকবার ট্রাই করি। আমানাহুম মিন। آمنهم من ভেরি গুড। এখানে আরেকবার ট্রাই করি। আলাইহিম মুকসাদাটা। আলাইহিম মুকসাদা। عليهم مؤصدة ভেরি গুড। وامرأته حمّا। وامرأته حمّة গুড। امرأته حمّا। حمّالة حمّة ভেরি গুড। حمّا। حمّة এটা মনে হয় দুইটা আর হারাকা বেশি। গুড। দুইটা হারাকার, হ্যাঁ দুইটা হারাকার বেশি হলেও ইটস নট এ বিগ প্রবলেম। মোটামুটি আমরা দুই হারাকার আশেপাশে রাখার ট্রাই করবো। ওকে, তো এটা অ্যাকচুয়ালি যেটা বললাম যে দুই তিন আড়াই সবই আমি দিতে শুনছি, এবং এটা কেউ খুব স্ট্রিক্টলি মেনটেন করে না অ্যাকচুয়ালি। ইভেন এরকমও দেখছি যে আম, একই সেন্টেন্সের মধ্যে, যেমন এইখানে একটা মিন জু আছে, এখানে একটা মিন আছে, এইটাই হয়তো বেশি দিলেন পরেরটাই কম দিলেন, এটাও অনেক শেখেরই আমি দেখছি। তো এটা কোনো একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল না, কিন্তু অ্যাকচুয়ালি ওয়েট টাইমটা মিনিমাম দুই থাকা উচিত, স্পেশালি যখন মোস্ট কমপ্লিট গুণনাটা হয়, মিম মিম অথবা নুন নুন যখন হয়। আচ্ছা, আর এইটা একটু ট্রাই করে। ثم। ثم গুড। ওকে, সো এখন আহ, এইখানে একটা জিনিস খেয়াল করি, যে যখন গুণনা থাকবে, নট নেসেসারিলি গুণনা কামিল, মোস্ট কমপ্লিট গুণনা, যখনই আমাদের গুণনাটা দিতে হবে তখনই অ্যাকচুয়ালি আমাদের এই জিনিসটা বোঝা যাবে হচ্ছে যে কালার কোডেড কোরআন থেকে বোঝা যাবে কালার দেখে। ওকে, আমাদের সহজ করার জন্য অবভিয়াসলি সেটা দেওয়া আছে। তো যেখানেই আমরা আমার যে কোরআনটা মুসাফটা, সেটাই যখনই আমরা যেগুলো এক্সাম্পল গুলো দিয়ে আমরা ইনশাল্লাহ ইয়াগুলো করব, ক্লাসগুলো করব, সেখানে যখনই আমরা গ্রিন কালার দেখবো ইট মিনস এটা একটা গুণনা। সো অবভিয়াসলি আমরা দেখে বুঝতেছি এখানে নুনে একটা গুণনা আছে, ওয়াওতে একটা গুণনা আছে, সেগুলো ইনশাল্লাহ আমরা আহ, পড়তে থাকবো অন্যান্য ক্লাসগুলোতেও, কিন্তু আপাতত আমরা মিমের গুণনাটা দেখছি।
সো ইটস ভেরি ইজি টু নো যে এখানে গুণনা আছে না নাই। দেখার সাথে সাথে আমাদের ফার্স্ট কাজ কি করতে হবে, কেউ বলতে পারবো যে ওইখানে কি করব? গুণনার কি কি কাজ? স্যার একটু রিপিট বন্ধ করবেন থাকতে আমার হবে প্লিজ? আর কি। ওয়েট করতে হবে, ভেরি গুড। গুণনার কি কাজ? গুণনা হলে আমরা কি কি করতে হবে? ফার্স্ট অফ অল করতে হবে হচ্ছে ওয়েট করতে হবে সেই ওয়ার্ডটায়, 1 to 2 পয়েন্ট কাউন্ট, এবং মুখ বন্ধ থাকবে পরেরটা আর হচ্ছে নাক দিয়ে ভিজুয়ালাইজেশন থাকতে হবে, রাইট? সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা ভুলতে পারবো না যে আমরা ওইখানে ওয়েট করতে হবে, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি আমি হালকা একটু বলে দিচ্ছি এখন। এখন এটা নিয়ে ডোন্ট স্ট্রেস ওভার ইট, কারণ অন্যান্য ক্লাসগুলোতে আমরা করতে থাকবো। সো আমরা এইখানে এই আয়াতটা যখন পড়বো তখন গুণনা দেখে দেখে আমরা এইভাবেই পড়তে পারবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। الذي أطعمهم من جوع وآمنهم من خوف। ওকে, প্রত্যেকটা গুণনার জায়গায় আমরা হচ্ছে ওয়েট করছি, যেমন এইখানে মিনে একটু ওয়েট করলাম, মিমটায় ওয়েট করলাম, জু ইউ ওয়াওতে একটা ওয়েট করলাম, এবং হচ্ছে ওয়া আমানাহুম, আবার হুমে একটু ওয়েট করলাম। মিন এই নুনটাই কি ওয়েট করছিলাম, খেয়াল আছে কারো? وآمنهم না। من خوف। না, ওয়েট করি নাই। ওয়েট করি নাই, রাইট? কেন করি নাই? কারণ এটার মধ্যে গুণনা নেই। আবার যখন মিনজু পড়ছিলাম তখন আমরা পড়ছিলাম হচ্ছে কিভাবে, মিনজু, মিন, একটু ওয়েট করেছিলাম, রাইট? সো যখনই গুণনা থাকবে ফার্স্ট কাজ আমাদের করতে হবে, এটা আমি আজকে মনে হয় 1000 টাইমস রিপিট করে ফেলছি, সেটা হচ্ছে ওয়েট করতে হবে। ওকে, ইনশাল্লাহ এটা আমরা মিস করব না। আচ্ছা, এর পরেরটা চলে যাই, কয়েকটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি। আমরা এই ধরনের কোয়েশ্চেন প্রত্যেক ক্লাসে একটু একটু আলোচনা করি যাতে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। যদি আমরা এইখানে স্টপ করতাম, লেটস সে যে সেকেন্ড আয়াতটার আলাইহিমের পরে, সেটা হচ্ছে ইন্নাহা আলাইহিম, এখানে কোনো কারণে আমাদের ব্রেথ চলে গেল, আমরা স্টপ করতে চাইলাম, তখন আমরা কিভাবে পড়বো? তখন কি গুণনা সহ পড়বো নাকি ছাড়া পড়বো? ছাড়া। আর কেউ? কাজী ভাই বাদে। সবাই কি ঘুমায় আছি? না, আমরা ছাড়া পড়বো হ্যাঁ। ছাড়া, এক্স্যাক্টলি। কেন পড়বো? কারণ হচ্ছে আমরা তো তখন এই মিমটাকে দেখি নেই। আমরা যদি কোনো জায়গায় স্টপ করি, যেটা আমরা সবসময় বলি যে পরের মিমটাকে যদি আমরা না দেখি, পরের ওয়ার্ডটা না দেখি, তাহলে আমরা সেটা অ্যাপ্লাই করব না, রাইট? আমরা আম, যখন আম, আমাদের ক্লাসগুলো করেছিলাম এরকম বেশ কিছু এক্সাম্পল করেছিলাম, রাইট? তো আবারও মনে করাই দিচ্ছি যে এইখানে যদি আমি থামি, তাহলে অবভিয়াসলি পরের মিমটাকে আমি দেখি নেই, যে কোনো রিজনই হোক, যে সেন্টেন্সের এন্ড বা হচ্ছে যে কোনো পাঞ্চুয়েশন, ইয়া পাংচুয়েশন সিম্বলস, অর হচ্ছে আমার ব্রেথ চলে গেল, যে কোনো কারণেই যদি আমি থামি এই জায়গায়, তাহলে আমাদের এখন আহ, এই ইয়াটা দেখি নেই এখনো মিমটা, এর জন্য আমাদের অ্যাকচুয়ালি গুণনা দিতে হবে না, তখন জাস্ট আলাইহিম পড়ছি, রাইট? তো আমাদের যদি এখানে থামতেই হয় তাহলে আমরা পড়বো হচ্ছে ইন্নাহা আলাইহিম। তারপর আবার যখন কন্টিনিউ করব, যদি ইন্নাহা থেকে শুরু করি, তাহলে আমরা পড়বো হচ্ছে ইন্নাহা আলাইহিম মুকসাদাহ, তখন গুণনা দিতে হবে, রাইট? আচ্ছা, এরপরে স্যার সেকেন্ড আপনি কোয়েশ্চেন। ইন্নাতে তো গুণনা দিচ্ছেন না স্যার? ইন্নাতে এক্স্যাক্টলি, হ্যাঁ, ইন্নাতে গুণনা দিচ্ছি, right? ইন, ইন্নাহা। ওকে, আচ্ছা। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে হাম্মা, আরেকটা মেনশন করা হলো, এইখানে কিভাবে স্টপ করব? তো আমরা যদি ওয়ামরাআতুহু হাম্মা এইটুকুতে গিয়ে থেমে যেতাম, তাহলে কিভাবে পড়বো, কেউ বলতে পারবো? আহ, গুণনা দিয়ে পড়বো। গুড। মাদটা থাকবে না, থাকবে না? আহ মাত থাকবে না। আর কেউ? হ্যাঁ, বাদ থাকে। গুড। কাজী ভাই? মাত মাদ মাত থাকবে। থাকবে না। মাদ থাকবে না।
না, অ্যাকচুয়ালি মাদটা থাকবে। ওকে, এর জন্য এই এক্সাম্পলটা দিলাম যে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি তখন মাদ থাকবে। কারণ হচ্ছে কি, এটা মাদ তবের মতো জাস্ট এন্ড করবো আমরা ইনশাল্লাহ। ওকে, যদি এখানে থামতে হয় তাহলে আমরা পড়বো হচ্ছে ওয়ামরাআতুহু হাম্মা, হাম্মা। ওকে, গুণনাও থাকবে, মাদটাও থাকবে। স্যার গুণ না থাকলেও তো এমনিতেই মাদ হয়ে যায় না? না, মাদ তো কমপ্লিটলি সেপারেট। তার গুণনাটা মানে হচ্ছে মিমে এক্সটেন্ড। ওয়েট করছি, খেয়াল করো, গুণনাটা হচ্ছে এই পর্যন্ত হাম, হাম, এটা ও, গুণনা বুঝতে হলো, পেরেছি, বুঝছি। রাইট। আর জি মাটা স্যার। পরে যে মায়ের সাথে যে মাদটা। জি ওকে, স্যার, বুঝতে পেরেছি। ওকে। কোয়েশ্চেন 3, আমরা যদি তুম্মা এটাই থামতে চাইতাম তাহলে কিভাবে করতাম? এখানে গুণনা হবে। ওকে, ভেরি গুড, গুণনা হবে। আর আর কিছু? মাদ হবে না। মাদ তো এমনিও নাই এখানে, মাদ হুম, কিন্তু এক্সটেনশন, রাইট? যেমন এখানে একটা জি এক্সটেনশন স্যার। মাদ তবেই ছিল, জি এখানে স্যার। অলরেডি মাদ নাই। জি স্যার, খালি গুণনা হবে তাহলে। গুণনা হবে, কিন্তু স্টপ করব কিভাবে আমরা? তখন কি এরকম পড়বো? সুম। গুড, ভেরি গুড। কেন পড়বো এরকম? বিকজ হচ্ছে আমরা আবার একটু খেয়াল করি, যখনই শ্রদ্ধা থাকে এর মানে কি, যে আমাদের অ্যাকচুয়ালি একটা লেটার দুইবার আছে, একটা সুকুনে আর একটা হারাকা সহ। সো এইখানে যদি আমি ভাগ করতাম জিনিসটাকে হাম্মাতে, তাহলে আমরা অ্যাকচুয়ালি হা পেতাম, একটা মিম সুকুন পেতাম, তারপরে একটা মা মিম ফাথা সহ একটা আলিফ সহ পেতাম, রাইট? সো যখন আলিফ সহ এন্ড করতে হয় মাদ সহ, তখন আমরা মাদ দিয়ে এন্ড করি, রাইট? সিমিলারলি এইখানে যখন আমরা আসছি, তখন অ্যাকচুয়ালি কোনো মাদ এন্ডে নাই। আমরা যদি ভাঙি জিনিসটাকে তাহলে আমরা পাবো হচ্ছে সু পাচ্ছি, তারপরে মিমের উপরে সুকুন পাচ্ছি, তারপরে আরেকটা মিমের সাথে একটা জাস্ট উপরে একটা ফাথা আছে, রাইট? সো সুকুনে যখন আমরা থামি, ফর এক্সাম্পল যখন এই হাতবে থামছি, তখন আমরা এই বায়ের নিচে কি ছিল, কাসরা ছিল, কিন্তু বাটা আমরা পড়িনি, সেটাকেও সুকুন করে দিয়েছি, রাইট? তো আমরা পড়েছিলাম হাতব, নাইম, মিমে থেমে গেছিলাম, রাইট? সো এইখানেও আমার কি করতে হবে, যখন আমি এইখানে থামতে চাচ্ছি, ইন দ্যাট কেস আমার ভাবতে হবে ফার্স্টের তো মিম সুকুনে ছিলই, পরের যে হারাকা সহ সেটাকেও আমার মিম সুকুন করে দিতে হবে, রাইট? এবং সেটা যদি করে ফেলি তাহলে পরপর দুইটা মিম সুকুনে আছে। এইটা বোঝানোর জন্য যে এখানে দুইটা মিম আছে, অবভিয়াসলি অ্যাজ আই অলওয়েজ সে, যে আলহামদুলিল্লাহ, যে আমাদের তাজউইদের ওয়ান অফ দ্য মেইন পারপাস এটা বোঝা যে আল্লাহর ওয়ার্ড কত পারফেক্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত পারফেক্ট। সো এইখানে যে দুইটা মিম আছে এটা বোঝানোর জন্য অ্যাকচুয়ালি আমাদের এখন কিভাবে করতে হবে, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন, যে আমরা হচ্ছে এখানে বেশি লম্বা টাইম থাকবো গুণনা সহ। সো এটা বোঝা যাবে যে অ্যাকচুয়ালি এখানে দুইটা মিম আছে, রাইট? তো আমরা পড়বো হচ্ছে তুম, যদি এখানে থামতে হতো, ফর এক্সাম্পল লাতাস আলুন, লাতুস আলুন্নাতে যদি থামতে হতো তাহলে আমরা পড়তাম তুম্মা লাতুস আলুন, আলুন, বিকজ হচ্ছে নুন নুন সাদ্দা ছিল, দুইটা নুন। বোঝা গেল জিনিসটা? সো এগুলো খুব বেশি হয়তো ইউটিলাইজড হবে না, তারপরও প্রায় আমরা যখন ইনশাআল্লাহ রেগুলারলি কোরআন পড়তে থাকবো, তখন বেশ কিছু আমরা বড় বড় আয়াতের মধ্যে আমাদের ব্রেথ চলে যাবে এবং থামতে হবে। এবং এইগুলো অ্যাকচুয়ালি একদম এন্ডে প্রায় যেমন সিস্টার্স ক্লাসে আবু হুরায়রা প্লাস প্রায় আধা ইয়ার ধরে শেখানো হয়, বাট একসাথে পড়ালে এগুলো মনেও থাকে না, প্লাস হচ্ছে যে অ্যাকচুয়ালি আমার মনে হয় যে টাইমটাও ঠিকভাবে ইউটিলাইজড হয় না। এর জন্য আমি প্রত্যেকটা ক্লাসের মধ্যে একটু একটু করে এগুলো রাখি, যাতে আমরা একবারে শিখে ফেলতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। সো ইনশাআল্লাহ যারা রেগুলার পড়ছি, হিটস করছি, তারা এগুলো ইনশাআল্লাহ একটু ভালোভাবে খেয়াল করবো, হ্যাঁ? আচ্ছা, এইটুকু রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন ছিল, যে স্টপিং রিলেটেড, যে আলাইহিমে থামলে কি করব, হাম্মায় থামলে কি করব, সুম্মায় থামলে কি করব, এগুলো কারো কোনো কোয়েশ্চেন এটা রিলেটেড?
হ্যাঁ স্যার। গুড, ভেরি গুড। যদি না থাকে তাহলে পরেরটাই চলে যাই, ইখফা শাফাই পড়বো। খেয়াল করি যে আমরা যখন ইদগাম পড়লাম, ইদগামের সময় কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলছিলাম শাফাউই, ইখফার ক্ষেত্রেও আমরা বলছি শাফাউই, আবার ইজহারের ক্ষেত্রে বলছি শাফাউই। শাফাউইর অর্থটা কি বলছিলাম একটু আগে, খেয়াল আছে কারণ? লিপস থেকে। এক্স্যাক্টলি, লিপস লেটার। নুন কিন্তু অ্যাকচুয়ালি লিপস এর না, লিসান লেটার। সো নুনেরও সিমিলার প্রপার্টি গুলো আছে। ইদগাম, ইজহার, ইখফা, এই তিনটা প্রপার্টি অ্যাকচুয়ালি নুনেরও আছে। সো জাস্ট আমরা কোনটা নিয়ে কথা বলছি, এক্স্যাক্টলি মিম নিয়ে কথা বলছি নাকি নুন নিয়ে কথা বলছি, ক্যারেক্টারিস্টিক্স গুলো সেগুলো সেপারেট করার জন্য জাস্ট যখন মিমের কোনো ইদগাম নিয়ে কথা বলা হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে ইদগাম শাফাউই, আর মিমের যখন ইখফা নিয়ে কথা বলা হয় তখন তাকে বলা হয় ইখফা শাফাউই, এবং মিমের যখন ইজহার নিয়ে কথা বলা হয় তখন বলা হয় হচ্ছে ইজহার সাফাউই, রাইট? বাট অ্যাকচুয়ালি মেইনলি কনসেপ্টটা হচ্ছে যে এটা ইকফারুল, বাট মিমের জন্য, এর জন্য এটাকে শাফাই জাস্ট অ্যাড করা হয়। ওকে, আচ্ছা, এখন আমরা শাফাইয়ের গুন্নাটা একটু চেক করে দেখবো যে ইখফা। এখন এই জিনিসটা একটু ভালোভাবে আমরা খেয়াল করি। যে কোনো মিম সুকুনের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে কোন রুলে পড়বে সেটা দেখার জন্য আমাদের ফার্স্ট যে জিনিসটা চেক করতে হবে, মিম সুকুনের পরের লেটারটা কি, রাইট? সো যদি পরের লেটারটা আরেকটা মিম হয় তাহলে আমরা বললাম যে কমপ্লিট গুণা করব, মার্জ করে ফেলবো, ইদগাম করব। ইখফার ক্ষেত্রে কখন হবে ইখফা শাফাওয়ি? যখন মিম সুকুনের পরের লেটারটা বা। ওকে, মিম সুকুনের পরের লেটার যদি বা হয় তাহলে অ্যাকচুয়ালি আমরা মিমটাকে ইখফা শাফাই বলবো, এই রুলটা ফলো করব এবং গুণনা দিয়ে পড়বো। ওকে, এখন এই যে পড়বো এই মিম সুকুনটায় গুণনা দেওয়ার জন্য অবভিয়াসলি আমরা হচ্ছে যে মিম সুকুনটাকে কিভাবে পড়বো, ওয়েট করব টাইম, রাইট? 1 to 2 কাউন্ট। ইউজুয়ালি এই কাউন্টটা এই কমপ্লিট গুণনার তুলনায় একটু কম হয়, মোস্ট কমপ্লিট গুণনার চেয়ে। মিম মিম আর নুন নুন যখন থাকে সেটা হয় সবসময় ম্যাক্সিমাম দেই আমরা, এইটা তারপরে হবে। সো লেটস সে আমরা যদি এটাকে 2.2 বা 2.5 দিই তাহলে আমরা এই ইখফাকে 2 দিব। যদি এটাকে 2 দেই তাহলে হচ্ছে এটাকে লেটস সে 1.5, 1.75 এরকম দিব। এটা ইট ক্যান বি এনিথিং বিটুইন 1 to 2 কাউন্ট। ওকে, ইনিশিয়াল পর্যায়ে কারো যদি সেম হয় এটা একটা বিগ ডিল না। ওকে, এটা প্রায়ই হয় যে মোটামুটি অনেকেরই সমান হয়ে যায়। জাস্ট ট্রাই করবো আমরা যে এই যে ইখফার যে গুণাগুলো সেইগুলো অ্যাকচুয়ালি মিম মিম আর নুন নুন গুণার চেয়ে যাতে বড় না হয়, এটা আমরা একটু ট্রাই করব। ওকে, এখন ইখফার কনসেপ্টটা কি? ইখফার অর্থ হচ্ছে হাইড করা। আমরা যখন মিম সুকুনে থাকবে তারপরে বা থাকবে তখন বায়ের মাখরাজে আমরা মিমটাকে হাইড করব, এটা হচ্ছে মেইনলি কনসেপ্ট। এখন এই কনসেপ্টটা খুব ক্লিয়ারলি বোঝা যায় না আনটিল উই ডু দ্য নুন রুলস, কারণ নুনের ক্ষেত্রে ইখফা প্রায় 6 প্লাস হচ্ছে কতগুলো, 6 আর 5 11, 11 বাদে সবগুলোতেই অ্যাকচুয়ালি প্রায় 17 বা 18টায় ক্ষেত্রে, সরি 17টার ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইখফা হয় নুনের, এবং এক একটার জন্য এক এক ধরনের ইখফা হয়। তো সেইটা হলে আমরা কমপ্লিটলি তখন বোঝা যায় যে কিভাবে ইখফাটা ফলো হচ্ছে। এইটার ইখফাটা খুব একটা বোঝা যায় না কারণ মিম আর বায়ের মাখরাজ দুইটাই লিপসে, রাইট? এর জন্য কমপ্লিটলি বোঝা যায় না দুইটার ডিফারেন্সটা। অনেস্টলি স্পিকিং যে খুব বেশি ইম্পর্টেন্ট এই স্টেজে না। সোহেল ভাই কি আছেন? না, তাহলে হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে যে কোনো সমস্যা নেই। কারণ সোহেল ভাই আমাকে বলেন যে ইকফাটা একটু বেটার ভাবে বুঝাইতে, কারণ ইনিশিয়ালি স্টেজে আমি খুব রিল্যাক্সলি পড়াইছিলাম, পরে গিয়ে এখন উনারটা ধরি। আলহামদুলিল্লাহ উনি মাশাআল্লাহ খুব ভালো করেন, আল্লাহ আরো বারাকা দেখ উনাকে। তো
এখন প্রবলেম হয় যে এখন ওনার আবার ফিক্স করতে হচ্ছে, তো এবার উনি রিকোয়েস্ট করেছেন যে প্রথম থেকে আমি যাতে খুব স্ট্রিক্টলি ধরি, বাট সেটা স্টিল আমি ধরবো না, ডিপেন্ডিং অন এভরিওয়ান সিচুয়েশন ইনশাআল্লাহ হচ্ছে যে আমি ধরবো। প্রথম থেকে পারফেক্ট করা এটা একটু ডিফিকাল্ট হতে পারে, এর জন্য আমি প্রথম থেকে এটা খুব বেশি দেখবো না, কারণ দেয়ার আর আদার প্রায়োরিটিস। বাট স্টিল উই শুড নো যে কিভাবে হচ্ছে, এর জন্য আমরা খালি এটা বলে রাখছি হালকা যে ইখফাটা আমরা দুইটা জিনিস খেয়াল করব, যে আহ ইদগাম এর চেয়ে কম টাইম থাকবে একটু হালকা, আর আহ এইখানে হচ্ছে যে ইখফার মেইন কনসেপ্টটা হচ্ছে আমরা পরের যে লেটারটা সেইটার মধ্যে আমরা হাইড করার ট্রাই করব মিমকে, তার মানে সেই মাখরাজটা রেডি থাকবো আমরা। ওকে, নুনের সময় এটা আরো অনেক ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তো এখানে একটু খেয়াল করে দেখি তাহলে আমরা কিভাবে পড়বো। বাও যেহেতু লিপ লেটার, বা উচ্চারণ করতে গেলেও অ্যাকচুয়ালি লিপসটা ক্লোজই থাকা লাগছে, রাইট? তো এর জন্য অ্যাকচুয়ালি আমরা মিমটাই পড়বো এখন, বা আর মিমের মাখরাজে খুব বেশি পার্থক্য নেই, মিমটাই পড়বো, লিপসটা ক্লোজ করেই পড়বো মোটামুটি, কিন্তু জাস্ট টাইমটা একটু কম দিব। অ্যাকচুয়ালি ইনিশিয়াল ফেজে এবং পরের ফেজেও এই মিম মিম সাদ্দা আর এই ইখফাটার বোঝার ডিফারেন্সটা বোঝার খুব বেশি সম্ভব না, গুণার ডিফারেন্সটা। ওকে, সো আমরা জাস্ট মেক শিওর করব যে একটু বেশি টাইম দিচ্ছি। সো একটু খেয়াল করে দেখি যে কিভাবে করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ترميهم بحجارة من سجيل। বোঝা গেল যে তারমিহিম, হিম এখানে বসে থাকতে হবে একটুক্ষণ। ওকে, আমরা তারমিহিম বিহিজারাতিন এভাবে পড়বো না, তারমিহিম, হিম এখানে একটু বসে থাকবো। আহ আবারও হচ্ছে আমরা মুখটা বন্ধ করে রাখবো যাতে নেজুলাইজেশনটা বাইরে দিয়ে হতে পারে, নেজল ক্যাভিটি দিয়ে সাউন্ডটা বের হতে পারে। ওকে, আরো কিছু এক্সাম্পলস দেখি। إن ربهم بهم، রব্বাহুম বিহিম, কারণ কি মিম সুকুনে ছিল, তারপরে একটা বা লেটার ছিল, এর জন্য এখন রব্বাহুম এভাবে ধরে রাখবো। ওকে, আরো একটা এক্সাম্পল দেখি। আলম ইয়ালাম বিআন্না আল্লাহ ইয়ারা, ইয়ালাম, ইয়ালাম বিআন্না আল্লাহ। ওকে, ইয়ালাম এখানে বসে থাকা লাগবে, কারণ পরের লেটারটা বা। সিমিলারলি আরেকটা এক্সাম্পল, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। May Allah subhanahu wa ta'ala save us all. আচ্ছা, এখন আহ এইখানেও সিমিলারলি মিম সুকুনে আছে বলে এবং তারপরে বা আছে বলে ফাবাশশিরহুম। ওকে, এখন আহ একটা জিনিস একটু খেয়াল করি, যে সবচেয়ে ইজিয়েস্ট যে ওয়েটা যে খেয়াল করার যে গুণনা হবে না হবে না, সেটা কি? কালার কোড, রাইট? কালার কোড দেখেই আমরা হচ্ছে ওয়েট করে ফেলেই ইটস ডান, আমাদের আর তেমন কোনো চিন্তা নেই আপাতত। ওকে, সো দ্যাটস ওয়াই আমি হাইলি এনকারেজ করতে থাকি সবাইকে সবসময় যে কালার কোডেড কোরআন যাতে আমরা কিনি, বা হচ্ছে যে লিস্ট আমরা যখন পড়বো আমরা সবসময় হচ্ছে যে কোনো অ্যাপ থেকে পড়লে বা হচ্ছে ওয়েবসাইট থেকে পড়লে কালার কোডেড ওয়েব মোসাফটা দিয়ে যাতে আমরা পড়ি। আহ, এখন পর্যন্ত আই হোপ যে আমরা সবাই এটা শুরু করে দিয়েছি, না শুরু করলেও ইনশাল্লাহ আমি বলবো হাইলি রেকমেন্ড করবো যে এটা যাতে আমরা করি। ইভেনচুয়ালি কিনা লাগবেই। আমি খুবই এনকারেজ করি যে মুসাফটা হাতে নিয়ে পড়তে। বিগেস্ট বেনিফিট এটার যে দের ইজ নো ডিস্ট্রাকশন, কারণ ফোনের মধ্যে পড়তে গেলে যেটা হয় একটা নোটিফিকেশন আসবে, মনে হবে যে ও আচ্ছা কি আসলে একটু দেখি, এন্ড দেন ইউ গেট ডিস্ট্রাক্টেড, রাইট? সো সবচেয়ে অ্যামেজিং হচ্ছে একটা ফিজিক্যাল কপি থাকা, এটাকে অ্যাকচুয়ালি ফিল করা যায় যে ইটস ওয়ার্ড অফ আল্লাহ, এটাকে ধরার সময় একটা আলাদা ফিলিংস আসে, এন্ড হচ্ছে যে সেখান থেকে পড়লে ডিস্ট্রাকশন থেকে দূরে থাকা যায়। সো আমি সবাইকে বলবো যে যারা যারা আমরা ইনশাআল্লাহ
ফিজিক্যাল কপি নিতে পারছি তারা যাতে নিয়ে ফেলি ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা। আহ এইটা রিলেটেড কি কার কোনো কোয়েশ্চেন্স আছে? সবাই কি বুঝতে পারছি যে পরে বা থাকলে মিম সুকুনের পরে আমরা হচ্ছে জাস্ট ওয়েট করব এবং মুখটা ক্লোজ রাখবো, নেজাল ক্যাভিটি দিয়ে সাউন্ডটা বেরোবে, এটাই হচ্ছে গুন্না। ওকে, আমরা কয়টা লেটার দেখলাম মিমের পরে? একটা। এখন পর্যন্ত মিমের কয়টা লেটার দেখলাম? মিমের পরের লেটার গুলো দুইটা। ও, দুইটা। দুইটা। একটা হচ্ছে মিমের পরে মিম আর একটা হচ্ছে মিমের পরে বা, রাইট? মিমের পরে মিম ছিল হচ্ছে এলওয়াম, মিমের পরে মিমের পরে বা ছিল হচ্ছে ইগফা। বাকি যত লেটার আছে সেই লেটার্স গুলো যদি মিমের পরে থাকে তাহলে ইজহার হবে। ইজহার মানে হচ্ছে ক্লিয়ার। সো ক্লিয়ার নুন হিসেবে আমরা উচ্চারণ করব, আমাদের কোনো গুণনা দিতে হবে না। এটার এক্সাম্পল ভর্তি চারিদিকে, এর জন্য আমি অ্যাকচুয়ালি আমি এর বেশি এক্সাম্পল দিইনি, কারণ এটা সব জায়গায় পাওয়া যায়। এইগুলো আমার খুঁজে খুঁজে বের করতে হয়েছে। বাট আই হোপ যে দিস ইজ গুড এনাফ, 4-5টা এক্সাম্পল গুড এনাফ প্রত্যেকটার জন্য। আহ এগুলো খুললেই আমরা পাবো ইজহারের। এর জন্য জাস্ট একটা এক্সাম্পল দিলাম। অ্যান্ড আই হোপ যে সবাই আমরা যে লাস্টের দিকে সূরাগুলো আবার একটু রেগুলারলি পড়ার ট্রাই করব, প্রত্যেকটা রুল যখন শিখছি কোন জায়গায় আছে রুলটা, এবং সেটা ঠিকভাবে যাতে নামাজের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা আমরা ট্রাই করতে থাকবো। সেগুলো দেখলেই আমরা দেখব যে এইখানের মধ্যেই কয়েকটা বা এমনি যখন কোরআন পড়বো তখনও আমরা দেখবো, এখন নোটিস করব যে এই রুলটা খুবই, ইজহার সাফায়ের রুলটা খুবই বেশি রিপিটেড আসতে থাকে। এটা নিয়ে আমাদের কোনো আলাদা চিন্তাও করতে হবে না, কারণ এইভাবেই ন্যাচারালি আমরা পড়ব। সেটা কি? মিম, ক্লিয়ার মিম হিসেবে। সো মিমকে মিম হিসেবে পড়বো, কোনো ওয়েট করব না। ওয়েট করলেই গুণনা চলে আসবে, এর জন্য আমরা এটাকে আহ, এটার মধ্যে স্টিল একটা হালকা গুণনা থাকে, কারণ মিম যখনই আমরা ওয়েট থামবো তখনই অ্যাকচুয়ালি একটু গুণনা বেরোবে, এর জন্য এটাকে অ্যাকচুয়ালি ইনকমপ্লিট গুণনা বলে। বাট এইটা অ্যাকচুয়ালি ক্লিয়ার সাইন দিয়ে, রেগুলার ইয়া দিয়ে দেখানো হয়। কমপ্লিট গুণাগুলো অ্যাকচুয়ালি আমাদের দেখানো হয় হচ্ছে এই কালার দিয়ে। তখন আমাদের ওয়েট করতে হয়, এইখানে আমরা ওয়েট করব না। এইখানে আমরা ওয়েট করব কতটুকু? মিমের যে রুলটা ছিল ওয়েট করার এলংগেশনের, সেটা কি ছিল? বাইয়েনিয়া। তার মানে খুব বেশিক্ষণ থামাও যাবে না, আবার একদম খুব শার্পও স্টপ করবো না। সো ন্যাচারালি মাঝামাঝিটা আমরা করে ফেলবো। ঠিক আছে? যেমন হচ্ছে এইখানে আমরা কিভাবে পড়বো, এই আয়াতটা যদি পড়তে চাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। إيلافهم رحلة الشتاء والصيف. إيلافهم رحلة الشتاء. ওকে, ইলাফিহিমে অনেকক্ষণ বসে থাকবো না, কারণ এখানে কোনো গুণনা নাই। এবং ইজিয়েস্ট ওয়ে টু চেক, পরের লেটারটাও দেখার দরকার নেই, আমরা কালার কোডেড কোরআনে যখন দেখবো রেগুলার কালার তখনই আমরা বুঝে যাব এখানে কোনো গুণনা নাই। সো আমাদের যেটা ব্রেনকে ওয়্যার করতে হবে এখন, যে রেগুলার তো নর্মালি পড়েই যাব, আমাদের খালি ওয়্যার করতে হবে যে যখন আমরা ডিফারেন্ট কালার দেখব তখন মিম সুকুনে, তখন আমরা বুঝবো যে এখানে গুণনা আছে। ওকে, খুবই সিম্পল ইনশাল্লাহ। তো এটা আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করতে থাকবো। আচ্ছা, একটা কোয়েশ্চেন্স আমরা মিস করেছিলাম এই পার্টটায়, ইকফা পার্টে, সেটা একটু পড়ে ফেলি। সেটা হচ্ছে যে তারমিহিম, আহ এটা ফার্স্ট আয়াতে ছিল। এইখানে যদি আমরা স্টপ করি তাহলে কিভাবে স্টপ করব? গুণনা থাকবে না? থাকবে না? থাকবে না। Two haraka. This. গুণনা থাকবে না। কন্যা থাকবে না। থাকবে না, এক্স্যাক্টলি। কারণ কি, আমরা পরের লেটারটা এখনো দেখি নাই, এরকম আমরা প্রিটেন্ড করবো, রাইট? কারণ হচ্ছে আমরা এখানে থেমে গেলাম। সো গুণনা ছাড়া আমরা জাস্ট নর্মালি তারমিহিম এইভাবে থেমে যাব, আমাদের তারমিহিম এইভাবে থামবো না আমরা। ওকে, গুড, ভেরি গুড। সো আমরা ইনশাল্লাহ এটাও বুঝতে পারছি ওয়াকফের কনসেপ্ট গুলো। সো একটু সামারাইজ করে ফেলি যা যা শিখলাম আজকে। মিম সুকুনের পার্টটা স্পেশালি, মিম সুকুনের ক্ষেত্রে কি কি পসিবিলিটিস আছে? 3টা পসিবিলিটিস আছে। একটা হচ্ছে ইদগাম হতে পারে, একটা ইখফা হতে পারে, আর একটা হচ্ছে ইজহার হতে পারে।
ইদগামের ক্ষেত্রে মিম সুকুনের পরের লেটারটা যদি মিম থাকে তাহলে সেটা ইদগাম হবে, এবং মিম সুকুনের পরের লেটার যদি বা থাকে তাহলে ইখফা হবে। এই দুইটা কেসেই আমরা হচ্ছে গুন্না, কমপ্লিট গুন্না দিব। এটা মোস্ট কমপ্লিট, এটা কমপ্লিট গুন্না। আর এইটার ক্ষেত্রে আমরা ইজহারের ক্ষেত্রে বাকি সব লেটার এই মিম অথবা বা বাদ দিয়ে আমরা ইজহার করব, মানে ক্লিয়ারলি উচ্চারণ করব। কোনো গুণনার কথা চিন্তা করব না, কমপ্লিট গুণনা হলেই লম্বা টান দিতে হবে। এটাকে পার্শিয়াল গুণনা বলে অ্যাকচুয়ালি, বাট এটা নিয়ে আমি স্ট্রেস ওভার করবো না, একটু কনফিউজিং লাগে জিনিসটা এক এক বই এক এক ভাবে রাখা। তো এর জন্য আমরা জাস্ট বলবো যে এখানে কোনো গুণনা নাই, আমরা শুধু মিন, ক্লিয়ার মিন হিসেবে উচ্চারণ করব বাকি সব লেটারের জন্য। এই কনসেপ্টটা সবার ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পারছি। মিমের কিন্তু এই পার্টটাই বোঝার মতো, বাকি মিমের কোনো ইনশাআল্লাহ কঠিন কিছুই নেই। সবাই কি বুঝতে পারলাম? জি স্যার। আমরা কি নামাজে যেতে পারি? হ্যাঁ 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 আব্বু প্লিজ যান, আমরা এই যে প্র্যাকটিস শুরু করব, বাকিরা প্র্যাকটিস করতে থাকুক, আপনারা নামাজ পড়ে এসে তারপর আপনারা প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ। তাহলে বাংলাদেশে যারা যারা আছে ইনশাআল্লাহ নামাজ পড়ে চলে আসি, বাকিরা ইনশাআল্লাহ যদি চান তাহলে একটু প্র্যাকটিস করতে পারি আমরা। ওকে, সো আচ্ছা, আপাতত আমরা একবার নিজেরা করে ফেলতে পারলে ভালো হতো, বাট অসুবিধা নাই ইনশাআল্লাহ। আহ, একটু কয়েকটা জিনিস একটু খেয়াল করে ফেলি। এইটা কিভাবে উচ্চারণ করব? এটা গুন্নার সাথে গুণা দিয়ে আমরা সবাইকে একসাথে বলতে পারবো? কিভাবে হবে? মুন ভেরি গুড। মুন, আমুন মুন। আমুন খেয়াল করতে হবে ঠোঁট দুইটা ক্লোজ থাকবে। এটা কিভাবে বলবো? উম উম, মুন, উম, উম মুন, রাইট? ধরে রাখতে হবে। ভেরি গুড। এইটা কিভাবে উচ্চারণ করব? তাম্বি ভেরি গুড। উম তাম্বি। এটা কিভাবে উচ্চারণ করব? আমরিন আরেকবার। আমরিন আমরিন, রাইট? আমরা আমরিন এভাবে করবো না, কারণ হচ্ছে পরের লেটারটা র, র এর জন্য আমরা হচ্ছে কোনো ইদগাম, সরি গুনা দিব না আর কি, আমরিন এভাবে করবো। আহ এইটা একটু পরে ট্রাই করি আবার। أتممت আত, আত মামতা। أتممت গুড। আতমামতা আত মামতা, রাইট? أتممت এইটা কিভাবে পড়বো? আতাম্মু ভেরি গুড, মাশাআল্লাহ। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি, রাইট? যখন স্টপ করছি এই জায়গাটায় আমরা স্টপ করব, এই গুল্লু দেখলে আমরা বুঝে যাবো যে এখানে স্টপ করব। এটা তাহলে কিভাবে পড়বো আমরা? أتم ভেরি গুড। আতাম, এইভাবে স্টপ করবো, রাইট? ভেরি গুড। তাহলে মোটামুটি আমরা পারছি এখন। তাহলে কেউ যদি প্র্যাকটিস করতে চান ইনশাল্লাহ করে ফেলে। আমার হেডফোনটা আবারও এই ল্যাপটপে কাজ করছে না আনফরচুনেটলি, সো আমি হয়তো এত কারেক্টলি করতে পারবো না আজকে, বাট ইনশাল্লাহ আমাকে সবাই একটু ক্ষমা করবেন আজকে সবকিছুর জন্য। বাট ইনশাল্লাহ আমি আমার বেস্ট ট্রাই করবো যাতে বুঝতে পারি। ওকে, বিসমিল্লাহ, কে শুরু করতে চান? আমি করি ভাইয়া। হ্যাঁ ঠিক আছে। আমি একটু খালি জিজ্ঞেস করি যে কাজী ভাই কি, আপনার কি ক্লাস আছে ভাইয়া? জি আমার 9:30 আছে ক্লাস। পাভেল ভাই আপনার কি ক্লাস আছে? না, আমার ক্লাস শেষ হয়ে গেছে। ও, ক্লাস শেষ হয়ে আসলো, না অসুবিধা নেই। তাহলে জি জি কাজী হ্যাঁ, ভাইয়েরটা যেহেতু শেষ, মানে তার আগে যেতে পারবে, আপনি দিতে চাইলে দিয়ে দেন, জি জি। অসুবিধা নেই। যে কি কা- পাওয়ার ভাই করবে? না, কাজী ভাই করেন, যেটা ইচ্ছা আপনার ভাইয়া, তো কাজ আপনার ছিল তো। দুইজন একজন হ্যাঁ, কাজী করলেই ভাই হয়। করেন। আচ্ছা হ্যাঁ করেন তাহলে পাওয়ার ভাই করেন, অসুবিধা নেই। হ্যাঁ না, কাজী ভাই করেন, আমার ক্লাস নাই এরপরে। আচ্ছা তাহলে কাজী ভাই করেন। মা মি মু আম ইম উম আমুন আসলে আম আরেকটু ধরি, হ্যাঁ আরেকটু ধরে রাখি। আমুন গুড। আমুন উমুন আহ, মা মামিমু গুড। মা মি মু মা মি
أمات أمر ممات متاب إمام أتم أتم أت একটু أتمم স্লাইড টান হয়ে গেছে, হ্যাঁ। আতাম্মু। أتم আচ্ছা, আর এইগুলোর ক্ষেত্রে একটু বলি যে মাতাবুন, তাটা متاب আরেকটু লম্বা হতো, হ্যাঁ। أوكي. একটু ছোট হয়ে গেছিল, ধরেন 1.75 মতো হয়েছে মনে হচ্ছিল আমার কাছে। متاب গুড। متاب إمام أتم আতাম্মু। أتم أتم গুড। أتممت أمر أمرت আরেকটু أمرت হালকা রটা ভাই। উমির। উমির। أمر أمر গুড। أمرت গুড। إرام গুড। إرم ভেরি গুড। بر تمام أب أبتر ভেরি গুড মাশাআল্লাহ। أمر أمرت ভেরি গুড। এখানে تا থামবো ইনশাল্লাহ, হ্যাঁ। أوكي ترى ترى أب উব। ترى أب ভেরি গুড। أتم متى متب ما متاب ভেরি গুড, সরি এটার কালার কোডটা দিতে ভুলে গেছি আমি। জাযাকুমুল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই, বারাকাল্লাহু ফিকুম। তাহলে ইনশাল্লাহ আমি এটা তো আপনি দিয়ে দেবেন তাহলে চ্যাটে ইনশাল্লাহ প্র্যাকটিস। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ দিয়ে দিব, আজকে ট্রাই করবো ভাই। আর ইনশাল্লাহ এই যে আড়াইটায় চলে যাবো ভাই, আমি হয়তো সেপারেটলি যাবো ভাই ইনশাল্লাহ। ওকে আচ্ছা ভাই, ঠিক আছে। বারাকাল্লাহু ফিকুম, দেখা হবে ভাই ইনশাল্লাহ। জাযাকাল্লাহ। ভাই, পারুল ভাই দিয়ে দিবেন। জি। মা, মি, মু, আম, ইম, উম, আমুন, উম্মুন, মামিমু, মা, মি, মু, মা, আ, মি, আ। আরেকটু ট্রাই করি ভাই এটা, হ্যাঁ। এটা আরেকবার করি, একটু ছোট হয়েছে আমার মনে হচ্ছে, অ্যারাউন্ড 3 মতো হয়েছে। একটু 4 ট্রাই করি। মা আ। মা, আ, গুড। মি, আ, মু, আ। ভেরি গুড। আপনি যদি প্রথমবারের মতো পড়তে চান, যেমন ধরেন মা, একটু আহ, এটাকে বাংলায় ভাঁজ দেওয়া বলে, সো ভাঁজ দিয়ে যদি পড়তে চান গলায়, দ্যাটস গুড অ্যাজ ওয়েল। যেমন হচ্ছে মা, জাস্ট মেক শিওর করেন যে 4 যাতে থাকে, যে এগুলো যদি 2 জি, হয় সেই ওয়াইজ এটাকে বাড়াবেন। ওকে, সো ওইভাবে জি, যদি করতে চান, মোস্ট ওয়েলকাম। মা এরকম পড়তে হবে এরকম কিছু না, যে জি, আপনার যেরকম ভাবে ইচ্ছা, আলহামদুলিল্লাহ, যে ইটস জি। মোর বিউটিফিকেশন, ইটস মোর বেটার, যেটা আপনি কমফোর্টেবল ইউ ক্যান ডু ইট। এটা আসলে বিউটিফিকেশনের জন্য না ভাই, আমি ওইভাবে কাউন্ট করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি, হ্যাঁ, ইটস এ গুড টিপ অ্যাকচুয়ালি, আমি এটা শেয়ার করি না হ্যাঁ, অ্যাকচুয়ালি, ইটস ভেরি গুড অ্যাকচুয়ালি, হ্যাঁ, যে আমার ওই ক্লাসে অনেকে হচ্ছে যে এইভাবে করেন, স্পেশালি জি, নাসরাত হচ্ছে এইভাবে করে, যে ও জাস্ট এই 2 কাউন্ট হলে, ধরেন মা, মি এরকম করে, যখন এটাই আসে তখন হ্যাঁ, সে একটু ডিফারেন্ট করে মেক শিওর করে যে আচ্ছা আমার 4 কাউন্টটা যাতে ঠিক হয়, সো ও করে জি, হচ্ছে মা এরকম, সো দ্যাট জি, হি ক্যান কাউন্ট। গুড, এটা খুবই ভালো ভাই, আপনি যেভাবে কমফোর্টেবল, আমি চেঞ্জ করতে চাই না সেটা, সো আমরা সেভাবে পড়ার ট্রাই করি আরেকবার, হ্যাঁ। মা, আ, গুড। মি, আ, মু, আ, ভেরি গুড। তাম্বি, মাথা, মাতা। মাতা, আমাতা, আমরিন, মামাত, মামাতুন, মাতাবুন, ইমামুন, আতাম্মু, আতমামতা, উমিরতু, ইরমা,
ইরমা। রতে স্লাইড টান হয়ে গেছে, হ্যাঁ, রতে হেভি করতে গিয়ে একটু বেশি হয়ে গেছে জি। টানটা। ইরমা। ভেরি গুড। বিররুন। তামামুন। সরি, এটা হেভি হবে না হালকা হবে, হ্যাঁ, একবার একটু। হেভি, হেভি হবে। গুড, ভেরি গুড। এক্স্যাক্টলি, আমি এখানেও কালার কোডটা মিস করছি, ইনশাল্লাহ এটা ঠিক করে দিয়ে দিব। বিররুন। গুড। তামামুন। 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 আবতারু। গুড। আমারতু। গুড। তারাউব। ভেরি গুড। আতাম। ভেরি গুড। মাতাব। ভেরি গুড, মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। এই খুবই ভালো করতে ছিল, পারি না। হ্যাঁ, শেষ। খুবই ভালো ছিল, জি, মাশাআল্লাহ। একটু প্র্যাকটিস করতে থাকেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে। তাহলে আসি আজকে। আসসালামু হ্যাঁ, আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, বারাকাল্লাহু ফিক। তো আমি করতে পারি। হ্যাঁ হ্যাঁ, শিওর। মা, মি, মু, আম, ইম, আমুন, উম্মুন, মা, মি, মু, না, একসাথে এগুলো। মামিমু। মা, মি, মু, মা, মি, মু, মা, আ, সরি আ, নাফিস, আরেকটু বড় দিতে হবে এইটা, যেহেতু তুমি যেরকম দিলা সেই তুলনায় আরেকটু বড় হতে হবে, হ্যাঁ। মা, আ, ভেরি গুড। মি, আ, মু, আ, তাম্বি, মাতা, আমাতা, আমরিন, মামাতুন, মাতাবুন, ইমামুন, আতাম্মু, উত, উত, মাম, উত, মাম, উত, মামতা, আরেকবার খেয়াল করো একটু। আত, মামতা, ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, এইটার ক্ষেত্রে আরেকবার তুমি বলবা, মুটা স্লাইড একটু বড় হয়ে গেছিল, হ্যাঁ। আতাম্মু, গুড। উমিরতু, ভেরি গুড। ইরামা, র হেভি না হালকা? ইরামা, গুড। ভেরি গুড, মাশাআল্লাহ। বিরুন, রুন আরেকটু হেভি, হ্যাঁ, বেরুন। বিরুন, বির, এটা কন্টিনিউ করছো। বিরুন, ভেরি গুড, মাশাআল্লাহ। তামামুন, গুড। আবতারু, তাতে স্লাইড টান হয়ে গেছে, হ্যাঁ। আবতারু, গুড। আমারতু, আরেকবার ট্রাই করি। আমাও। আমাও। আমারতু, গুড। তারাউন, তাতে একটু টান আছে, মাদ আছে, হ্যাঁ। তা। তারাতু, no, তারাউন, গুড। আতাম, গুড। মাতাব, মাতাব। মাতাব, ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। খুব সুন্দর হয়েছে নাফিস। নাফিস, আর ইউ অ্যাভেলেবল? ধরো এই, আই হোপ, আই থিঙ্ক যে 9:30টার মধ্যে শেষ হয়ে যাবে। আমি 5 মিনিট হয়তো তোমার সাথে কথা বলতে চাই, যদি তোমার টাইম থাকে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অ্যারাউন্ড হ্যাঁ, বিটুইন 9:30 to 10:30, ইনশাআল্লাহ। আমি অ্যাভেলেবল, হ্যাঁ, ইনশাল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। তাহলে আমি ফোন দিব, ইনশাআল্লাহ, হ্যাঁ। আচ্ছা, আহ এরপরে কেউ একজন করবো, ইনশাআল্লাহ। আমি দিব ভাই। আমি করবো। হ্যাঁ হ্যাঁ, শিওর। সাহেব, জামিল ভাইকে একটু দেই, উনার নাম্বার অফ কিডস তোমার চেয়ে বেশি। কোটা কোটা পেয়ে গেলাম ভাই। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, আচ্ছা বারাকাল্লাহু ফিক ভাই। আমার এই যে আচ্ছা আজকে লেট হয়ে গেল, দুইটা আবার ফেরত আসছে। আচ্ছা। মাশাআল্লাহ, আল্লাহ ব্লেস করুক আপনাকে। আল্লাহ ভরসা।
আচ্ছা, শুরু করে ফেলি, বিসমিল্লাহ। জি। মা, মি, মু, আম, ইম, উম, আম্মুন, উম্মুন, মামিমু, মা, মি, মু, মা, আ, মি, আ, মু, আ, তামবি, মাতা, আমাতা, আমরিন, মামাতুন, মাতাবুন, ইমামুন, আতাম্মু, আতমামতা, উমিরতু, ইরমা, বিররুন, তামামুন, আবতারু। একবার রুটা আরেকটু ক্লিয়ারলি, হ্যাঁ। আচ্ছা, আবতারু, এটা আরেকটু সামনে যাবে ভাই, আপনার টাংটা আরেকটু সামনের দিকে যাবে, হ্যাঁ। আবতারু। আবতারু, গুড। আবতারু। গুড। আচ্ছা, আমারতু, আরেকবার আমার। আমারতু, গুড। তারাউব, ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি। আতাম, মাতাব। ভেরি গুড। এখানে একটা জিনিস একটু ভাইয়া বলি, এই জি, আতামটার ক্ষেত্রে আপনি যেটা করলেন সেটা হচ্ছে আতাম, পরের ময়টার একটু ভয়েস লেভেলটা মনে হয় বেড়ে গেছিল, এটা সেম থাকতে হবে, একটা নাম্বারের কনসেপ্ট আছে, এটাই নাম্বার হয় না। অন্যান্য গুলো যখন করবো ইনশাল্লাহ, হোপফুলি এটা লাস্টের দিকে হবে একটু অ্যাডভান্স জিনিসটা, এর জন্য পরে ইনশাল্লাহ করব। তো ওই এইটার ক্ষেত্রে নাম্বার হয় না অ্যাকচুয়ালি, এর জন্য আপনি দুইটা ডিফারেন্ট লেভেলে যেতে পারবেন না। আতাম এরকম না, আতাম সেম লেভেলে থাকতে হবে। আতাম। আচ্ছা, ওকে। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। আতাম। গুড। আচ্ছা, বারাকাল্লাহু ফিক। আচ্ছা, ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহু ওকে, খাইরান। জাযাকাল্লাহ খাইর। আসসালামু খুবই আলাইকুম। ভালো হয়েছে হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ অনেক আচ্ছা, ব্লেস করুক, খুব ক্ল্যারিটি অনেক সুন্দর ছিল। মাদ গুলো খুবই খুবই সুন্দর ছিল। তো বারাকাল্লাহ, অনেক অনেক আলহামদুলিল্লাহ, ভালো লাগছে হ্যাঁ, জাযাকুমুল্লাহু খাইরান। জাযাকাল্লাহ খাইর। আমি ড্রপ করছি। আসসালামু আলাইকুম। জি। সাইহাদ দিতে চেয়েছিলাম। জি স্যার। আচ্ছা। ওকে, বিসমিল্লাহ। মা, মি, মু, আম, ইম, উম, আম্মুন, আম উম্মুন, আমুন। আহ, আম, ও এটা তো সেদ্দা না? হ্যাঁ, সাথে। আম্মুন, গুড। উম্মুন, আরেকটু উম উম একটু ঠান্ডা, ধীরে, হ্যাঁ। উম। হুম্মুন, ভেরি গুড, মাশাআল্লাহ। মা, মি, মু, না, মা, এখন একসাথে তো, আমরা একসাথে হ্যাঁ, করবো। মামিমু। মা, মি, মু, গুড। মা, মি, মু, মা, না, আ, আরেকবার করি, হ্যাঁ। তুমি মা মি যেটুকু দিলাম, মু একটু ছোট হয়ে গেছে, আবার সেম করি ইনশাআল্লাহ, ট্রাই করি। মা, মি, মু, না, আবার ছোট হয়ে গেছে মুটা। মা মা, মি মি, মু। মু, গুড। মা, আ, মি, আ, মু, আ, তাম্বি, তামবি। তাম্বি, সরি সরি, তাম্বি, আরেকবার। তাম্বি, ওকে, দেখো, তোমার এটার পরে বিটা ধরার সময় একটুখানি ছাড়া ছাড়া মনে হচ্ছে, মনে হচ্ছে দুইটা ওয়ার্ড। ওকে। তামবি। স্যার আমি বুঝলাম না, আবার একটু বুঝবেন কি কি এই বললেন যে এটা? তামটা বলার পরে তোমার হ্যাঁ স্যার। বিটা মনে হচ্ছে তাম বি, এরকম যে একটা
মাঝে একটা স্লাইট পজ আছে এরকম মনে হচ্ছে, হ্যাঁ। আচ্ছা। ইট হ্যাজ টু বি কন্টিনিউয়াস কারণ একটা ওয়ার্ড। ওকে, জি তো স্যার। আমরা পড়বো হচ্ছে তানবি, তান, কন্টিনিউ ধরে রেখে তারপরে সাথে সাথে বি সাথে সাথে পড়বো, হ্যাঁ। তোমার একটু ছাড়া হয়ে যাচ্ছে, সো আমরা জি স্যার। একসাথে ট্রাই করি ইনশাল্লাহ। তানবি। জি স্যার। তাম্বি। ভেরি গুড, মাশাআল্লাহ। মাতা। গুড, আমাতা। ভেরি গুড, আমরিন। গুড, মামাতুন। মাতাবুন। ইমামুম। আচ্ছা। আতাম্মু। ভেরি গুড। একটু যদি খালি ধরে রাখো, আতাম্মু। জি স্যার। আতাম্মু। ভেরি গুড। স্যার এখানে একটু কনফিউজ আছে। হুম হুম, বলো। মিমের পর যে সুকুন আছে এটাতে কি আমি ইয়া করব, গুণনা করব? আমি একটু কনফিউজড হয়ে এটা গেছি। হ্যাঁ। তুমি বলো, আমরা থিওরি থেকে আসি একটু। মিমের পরের আহ, লেটারটা কি? মিম। গুণনা হবে বোধহয় তাহলে। না, এই মিম সুকুনের পরের লেটারটা, এটা তো হারাকা, এটা নিয়ে হারাকা থাকলে তো টেনশন নাই। ও হ্যাঁ মিম হ্যাঁ। সুকুনের ও লেটারটার হ্যাঁ। পরেরটা দেখতে হবে। ও তা তা হবে না, বা বা হলে হতো। এক্স্যাক্টলি, হ্যাঁ। গুড, আত মামতা। গুড। আরেকটু কম দিই, হ্যাঁ। আত মামতা। আত মামতা। না, মামতা না, আত মামতা। আত মামতা। গুড, আচ্ছা। আহ উমিরতু। ভেরি গুড, মাশাআল্লাহ। ইরাম ইরমা। রতে মাদ নেই, হ্যাঁ। আহ, ই- ই- ইরমা। না, আরেকবার, সবগুলো সমান দিব ইনশাআল্লাহ। ইরমা। না, রতে একটু বেশি হয়ে যাচ্ছে, ধরতে পারছো কি? জি স্যার। আচ্ছা, আহ, তাহলে আমরা ইরমা। বেটার, আমরা আরেকবার একটু ট্রাই করি। ইরমা। ইরমা। গুড, সো সেম রাখবো সবগুলো, রাইট। ইরমা। জি স্যার। বিরুন। আরেকটু হেভি করবো ইনশাল্লাহ রকে, হ্যাঁ। বিরুন। রু, রুন। বিরুন। জিহ্বাটা ঝামেলা হয়। বি অসুবিধা নেই, আস্তে বির আস্তে ঠিক হবে, কোনো সমস্যা নেই। Good. বিরুন। আরেকবার ট্রাই করি। বিরুন। বির বিরুন। ভেরি গুড, মাশাল্লাহ। তামামুন। আবতারু। আমারতু। তারা। তারা উবা। উব, সরি, তারা উব। আচ্ছা, আমরা এটাকে তাতে একটু মাদ দিতে হবে। তা, র, জি স্যার। উ, এরকম, হ্যাঁ। তা, র, তারা উ। উব। গুড। রটা আরেকটু বাড়ায়, আমি ভুল করছি অ্যাকচুয়ালি, এখানে 4, এখানে 4, এখানে 2, হ্যাঁ। তা, র, উ। তারা উ। তারা উব। স্যার আমি খালি একটা কোয়েশ্চেন, যে লাস্টেরটা কেন হ্যাঁ হ্যাঁ, চারটা দিলাম ওটা ভুলে গিয়েছি। একটা, নো প্রবলেম। হ্যাঁ। এটা হচ্ছে আমাদের আরিদ লিল সুকুন বলে। আরিদ লিল সুকুনটা হয় কি, যখন সুকুনে থামছি, যেই লেটারটায় থামছি তার আগের লেটারে যদি আমাদের মাদ আহ, আসলি থাকে, ও হ্যাঁ হ্যাঁ। দুইটা, যে বুঝতে পেরেছি, শুধুমাত্র মনে আসছে এইটা স্যার। থাকলে দুই পড়তাম আমরা, উ বা পড়তাম। এটা জি স্যার। যদি থেমে যায় তাহলে আমরা 2, 4, 6 সবগুলোই পড়তে পারবো। আমি বলছিলাম আগে যে মাদ 4 আসলি আছে এই মোট। জন্য চার মনে আসছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, এই জন্য 4 পড়বো। আহ আতাম। আর তাম। আতাম। গুড। মাতাব। বা কলকাতা আরেকটু বেটার। মাতাব। 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 না, খেয়াল করে একটু, যে তোমার লিপসটা ক্লোজ হয়ে আবার নিচে আসবে, তখনও সাউন্ডটা কন্টিনিউ হতে থাকবে। ঠিক আছে, তোমার লিপসটা ক্লোজ হয়ে নিচে আসতেছে না বায়ের সময়।
মাতাব। 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 এখানে কলকলাটা দিতে পারতেছি না। নো প্রবলেম, আমরা ট্রাই করি একটু। মাতাব। এই তো আসছে, সুন্দর, গুড, মাতাব। ভেরি গুড, মাশাআল্লাহ। আরেকবার। মাতাব। না, আরেকবার ট্রাই করি। মাতাব। এই তো মাশাআল্লাহ, হলে খুবই সুন্দর হয়, মাশাআল্লাহ। একদম পারফেক্ট। তো একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে এটা তোমার প্রত্যেকবারই হবে। এখন অন এন্ড অফ হচ্ছে, বাট হলে আবার খুব সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ। স্যার যখন প্র্যাকটিস করব আমি কি আমারটা শুনবো নাকি অন্য মানুষেরটাও শুনবো? আহ, তুমি মানে যখন এই রেকর্ডিংটা শুনতে চাও, জি স্যার। তুমি যদি টাইম পাও তাহলে সবারটা শুনতে পারো, কারণ প্রত্যেকেরই দেখা যায় যে শুনে শুনে তোমার, তুমি বুঝতে পারো যাচ্ছে এই মিস্টেক অন্যজনের হচ্ছে, কিরকম হচ্ছে সেগুলো ডিটেক্ট করা যায়, বুঝছো? জি স্যার। আর যদি হচ্ছে তুমি শুধু নিজেরটা শুনো, তাও ইটস নট ব্যাড, তোমার মিস্টেক গুলো ঠিক হয়ে গেল। বাট তুমি যদি ইভেনচুয়ালি টিচিং করতে চাও, বা হচ্ছে যে অ্যাটলিস্ট আরো এক্সপার্ট লেভেলের বুঝতে চাও আন্ডারস্ট্যান্ডিংটা, তাহলে জি তোমার স্যার। ডেফিনেটলি অন্যদেরটা শোনা রেকমেন্ডেড। দ্যাট ওয়ে শুনে শুনে অনেক কিছু শেখা যায়, যে ও আচ্ছা, এখানে হেভি হলো, এটাকে বা এটা হালকা হয়ে গেছে, এর জন্য এটাকে ঠিক করতে বলা হলো। এগুলো শুনতে শুনতে অ্যাকচুয়ালি তোমার নিজেরটাও ইমপ্রুভ হতে থাকে, যে তোমার তখন হালকা করলে নিজেই বুঝতে পারবে, ও আচ্ছা আমারও হালকা হয়ে যাচ্ছে, রাইট? জি স্যার। তো ধন্যবাদ আহ, বলেছেন। যদি টাইম পাও আলহামদুলিল্লাহ, আর না পেলে মোর ইম্পর্টেন্ট হচ্ছে যে তুমি নিজে নিজে একা একা যখন এইগুলো প্র্যাকটিস করবা, যে প্র্যাকটিস শিটটা, ঠিক আছে? একবার নিজেরটা দেখে তারপর তুমি আবার প্র্যাকটিস শিট দিয়ে প্র্যাকটিস করতে থাকবা। আর পরের লেকচার গুলোতে ইনশাল্লাহ আবার যখন আসবো, তখন আবারও হয়তো দুই একটা আমি ঠিক করতে থাকবো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। জি স্যার। জাজাকুমুল্লাহ ধন্যবাদ খাইরান। বলেছেন। এন্ড মাশাল্লাহ, তুমি থিওরি মাশাল্লাহ এত সুন্দর করে পারো। আর আলহামদুলিল্লাহ, জাস্ট তুমি এর জন্য ইয়া হয়ে না যে প্র্যাকটিসটা তোমার কম হচ্ছে, এরকম ভেবো না, ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? টাইম দিতে থাকলেই হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে বারাকাল্লাহু ফিকুম। এরপরে কেউ জাজাকাল্লাহ। দিতে চাই? ঠিক আছে। আমি কি কেউ দিব এখন? কেউ দিতে চাই? আসসালামু আলাইকুম স্যার, আমি বলবো। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আহ, মা, মি, মু, আম, ইম, উম, উম, মু, আ, আম, মু, আমুন। আম, মন, ভেরি গুড, উ, মন, ভেরি গুড। মা, মি, মু, একসাথে আরেকবার। মামিমু। মা, মি, মু, গুড, মা, মি, মু। গুড। মেইনলি এইটা এখানে দেওয়ার রিজন হচ্ছে যে যখন ফার্স্ট লেটারটা থাকে তখন অ্যাকচুয়ালি পুরোটা দেখানো হয় না, সেকেন্ড লেটারটাও পুরোটা দেখানো হয় না, থার্ড লেটারে যদি থাকে, লাস্ট লেটারে থাকে, তখন হচ্ছে পুরোটা দেখানো হয়। তো এইটাই অ্যাকচুয়ালি দেখানোর জন্য আর কি। বাট যখন একসাথে থাকে তখন অ্যাকচুয়ালি একসাথেই পড়তে হবে, আমরা ডিসকন্টিনিউ করতে পারবো না। এর জন্য মামিমু পড়তে হবে, ওকে? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, মা, মি, তাহলে মু, পরেরটায় চলে আসি। মা, মা, ভেরি মি, গুড, মু, ভেরি গুড। মা, আ, মি, আ, মু, আ, বি, ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড। মাতা, মাতা, amata, amata, a- amrin, amrin, ma, mamatun, matabun, আরেকবার একটু, হ্যাঁ, matabun, একটু তোমার
মুখটা আরেকটু ওয়াইড ওপেন করতে হবে, হ্যাঁ, সাইড ওয়াইজ। মাতা, তা, তা, বুন। তোমার একটু মাতাবুন উপর দিয়ে ওপেন হয়ে যাচ্ছে, মা প এরকম হয়ে যাচ্ছে, হ্যাঁ, মাতা, বুন। মাতাবুন ভেরি গুড, মাশাআল্লাহ, মাতাবুন ভেরি গুড। ই- ইমামুন আবারও আরেকটু, ইমামুন এইটা ভেরি গুড, মাশাআল্লাহ। এটা হচ্ছে হরাইজন্টালি ওপেন করতে হবে একটু বেশি, হ্যাঁ। স্মাইলি ফেস, ইমামুন। ইমামুন ভেরি গুড, মাশাআল্লাহ, ইমামুন ভেরি গুড। আতাম আ- আতাম্মু আতাম্মু তম না কিন্তু তা, হ্যাঁ, স্মাইলি ফেস, আতাম্মু। আতাম্মু আতাম্মু ভেরি গুড, মাশাআল্লাহ। আ- আতমামতা গুড, আতমামতা ভেরি গুড। মামে একটু বেশি থেমে গেছিল, হ্যাঁ, আতমামতা। আতমামতা গুড, আতমামতা গুড, উমিরতু উমিরতু ভেরি গুড। ইরামা ইরামা ইউরোমা, রতে টান নেই, হ্যাঁ। ইরামা ইরামা গুড। বিররু বিররু রুন, আচ্ছা রুম বিররুন ভেরি গুড, মাশাআল্লাহ, তামামুন ভেরি গুড, তামামুন ভেরি গুড। আবতারু আবতারু আ, আরেকটু স্মাইলি ফেস, হ্যাঁ, আবতারু। আবতারু ভেরি গুড, আব- মাশাআল্লাহ, আবতারু ভেরি গুড, আমারতু ভেরি গুড, আমারতু ভেরি গুড। قراء তারাউব, تراؤب ভেরি গুড। তাতে কিন্তু একটা মাদ আছে, হ্যাঁ, তা, Oh, তারাউব। sorry, sorry. জি تراؤب أتم أتم না, মু أتم বলবো না, আমরা জাস্ট থামবো এখানে। আতাম, আচ্ছা তারপরে করবো না, এটাই পড়ি, أتم আতাম। না, মু পড়বো না, কারণ এখানে থেমে যাচ্ছি, হ্যাঁ, এখানে থেমে আচ্ছা যাবো, তো এই জন্য পড়বো আতাম। أتم আতা, أتم তাম, ভেরি গুড, মাশাআল্লাহ, أتم ভেরি গুড, أتم ভেরি গুড, মাশাআল্লাহ। مطاب মাতাব, مطاب বুন না, এখানে থেমে যাবো, এই যে এগুলোর অর্থ হচ্ছে যে থেমে যাবো, হ্যাঁ, ও লাস্ট আচ্ছা ওয়ার্ড ধরো এটা। সো ও মাতাব, مطاب কলকলা দিব ইনশাআল্লাহ। مطاب মাতাব, مطاب গুড, মাশাআল্লাহ, ভেরি গুড। সো তুমি يلا একটা يلا জিনিস একটু খেয়াল করবা, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। রয় যেমন হালকা হেভি, এগুলো মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। মাদগুলো মোটামুটি ঠিক ছিল। একটা জিনিস মেইনলি যেটা তোমার ঝামেলা হচ্ছে, সেটা হচ্ছে যে হালকা লেটার গুলো, যেমন লেটসে যে আত মামতু, তোমার আ, অ হয়ে যাচ্ছে, হ্যাঁ, যে একটু অথ মামতু এরকম হয়ে যায়। তারপর ধরো এই যে ইমামুন, ইমামুন এরকম হয়ে যায়, হ্যাঁ? তোমার স্মাইলি ফেস করতে হবে হালকা লেটার গুলো, এই যে نعم মাতাবুন, তাবুন, এরকম। ওকে, তো এটা একটু খেয়াল করে একটু বেশি করে। ওকে, স্যার বাকিগুলো স্মাইলি মাশাল্লাহ খুবই সুন্দর ছিল, মাশাল্লাহ অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে সবগুলোর ক্ষেত্রে। গেলা গেলা কেন স্যার স্যার বারাকাল্লাহ স্মাইলি ফিক। ফেসের যে লেটার গুলি ওগুলি কি হচ্ছে মানে আলাদা করে যদি জাস্ট একটু ভালো করে লিসনিং করে শুনি স্যার তাহলে হবে না হ্যাঁ, 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 মানে তুমি জাস্ট খেয়াল করবা যে স্মাইলি ফেসে করতে হবে, যেমন তা একটা হালকা লেটার, মাতা, তা, তা। তোমার আম, এই ইয়াটা অ্যাকচুয়ালি
কি বলে যে ফেসটা একটু স্মাইলি ফেসের মতো থাকবে, হরাইজন্টালি মুখটা ওপেন হবে। ওকে, সরি আজকে বুঝতে আমি পেরেছি। ইয়াতে আসতেছি না, ভিডিওতে আসতেছি না, আশেপাশে অনেক বেশি ইয়া আছে, বুঝতেই পারতেছো। তো না আসলে কোনো ওরা চলে অসুবিধা নেই, আসছে, তো ইনশাল্লাহ পরের দিন আমি কোনো ইনশাল্লাহ সমস্যা নেই আবার ভিডিওতে এসে তারপর ইনশাল্লাহ দেখাতে পারবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, জাজাকাল্লাহ খাইরান, মে আল্লাহ রিওয়ার্ড। ওয়াইয়াকুম, আমিন আমিন, থ্যাংক ইউ অ্যাজ ওয়েল। আচ্ছা, এরপরে কেউ দিতে চাই ইনশাল্লাহ? আমি প্র্যাকটিস করে নেক্সট ক্লাসে দিব। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই আব্বু, কোনো একটু সমস্যা নেই। প্র্যাকটিস করে নেই, অবশ্যই আব্বু। ওই যে অনেকদিন প্র্যাকটিস পরে ক্লাস ক্লাসে কি করব। আপনি আছেন আব্বু, প্র্যাকটিস হ্যাঁ, ইয়াটা? আচ্ছা, আছি। তাহলে ওইটা ইনশাল্লাহ আমি যে আপলোড করে দিব আজকে আবার প্র্যাকটিস সেশনটা, ওইটা হুম একটু হুম, প্র্যাকটিস করে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দিন, কোনো সমস্যা নেই আপু। দ্যাটস গুড, দ্যাটস গুড। ওকে দেন। ঠিক আছে, আর কেউ কি দিতে চাই, বাকি কে কে আসছি? হ্যাঁ সেম, আমিও নেক্সট ক্লাস ইনশাল্লাহ। হ্যাঁ ওকে, নো প্রবলেম। আমি কি আজকে দিতে চাও নাকি পরে দিতে চাও? না ঠিক আছে শ্যাম ভাই, আমি দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। ভয়েস ছিঁড়ে গেছে আমার, ও পিচ্ছি। স্যার। মা মি মু আম ইম উম আম্মু আম্মু উম্মু মুন, ওমুন আচ্ছা আম্মুন ভেরি গুড, উম্মুন ভেরি গুড। আমিমু মা মি মু মা মি মু তাম্বি। না, এখানে ই হবে, কন্যা হবে। হ্যাঁ গুণনা হবে কারণ পরেরটা বা তো, এই ও জন্য হচ্ছে তানবি। তাম্বি। গুড। এইটা আরেকবার পড়বো আমাকে, ওই যে মা আটা। আচ্ছা মা Good. আচ্ছা, একটু স্লাইট একটু হিমালয় প্রবলেম হচ্ছে, হ্যাঁ। হুম হুম সেটা হচ্ছে ঠিক যে তোমার মা এরকম হবে, মা তোমার একটু মা এরকম হয়ে যাচ্ছে, হ্যাঁ, মা মা হবে। ওকে, গুড। সিমিলারলি তাম্বির ক্ষেত্রেও তা তা একটু এরকম হয়ে গেছে, যেমন ওই যে ইজিপশিয়ানরা যেরকম বলে আর কি, ওরকম হয়ে গেছে আর কি। তো তা তা বলবো আমরা। আচ্ছা ইজিপশিয়ান গুলোকে থাকছে তো। তাম্বি ভেরি গুড, মাশাআল্লাহ। মাতা না সরি এটা মাতা গুড, ভেরি গুড। আমাতা আমরিন মামাতুন মাতাবুন ইমামুন আতাম্মু আতমামতা একবার, আতমামতা ভেরি গুড, উমিরতু ভেরি গুড। ইরামা রদ একটু বাদ হয়ে গেছে। ইরমা ইউরোমা, ইরমা ভেরি গুড, বিররুন তামামুন ভেরি গুড। أبتر أمرت ترى ترى تراءب ভেরি গুড, মাশাআল্লাহ। তাটা আরেকটু হয়তো স্লাইটলি লম্বা হবে, হ্যাঁ। তারউব, تراءب মাশাআল্লাহ, ভেরি গুড, أتم ভেরি গুড। متاب না, এখানে থেমে যাব। মাতাব,
متاب. ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম, খুব সুন্দর হয়েছে। তো একটুখানি খেয়াল রাখতে হবে যে তোমার এই যে এগুলোতে খালি ইমালা মাঝে মাঝে চলে আসছে, হ্যাঁ, খালি ঠিক। এটা হুম। খেয়াল রেখো যে তা যাতে না হয়, তা মা এরকম। আচ্ছা, ওকে, হ্যাঁ, ঠিক। মাশাআল্লাহ, তোমার মাশাআল্লাহ এত সুন্দর হয়, খুব ভালো হয় মাশাআল্লাহ, হেভি আর হালকা দুইটাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আর কেউ কি আছি আজকে দেওয়ার মতো? ওকে, না থাকলে তাহলে ইনশাআল্লাহ কালকে পরের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আজকে রাত্রের মধ্যে বা কালকে ইনশাআল্লাহ আমি আপলোড করে দেওয়ার ট্রাই করবো এটা। তারপর ইনশাআল্লাহ প্রত্যেককে একটু একটু করে প্র্যাকটিস করবো আবারও, অ্যাজ ইউজুয়াল 10 মিনিট পার ডে ইনশাআল্লাহ ট্রাই করবো। ওকে, ভিডিওটা আপলোড হয়ে গেলে একটু প্র্যাকটিস করতে সুবিধা হয় আর কি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। আমি না, আগের আজকে দিনে না হয় কালকে হ্যাঁ দেওয়া অসুবিধা নেই, সময় আছে তো ইনশাআল্লাহ, আমাদের অনেক, হ্যাঁ হ্যাঁ মোটামুটি ইনশাআল্লাহ। নেক্সট স্যাটারডে। আচ্ছা আপু, ঠিক আছে, আমি ট্রাই ঠিক করব। আছে, আমি ওকে। ওই যে আগের দিনগুলোতে দাওয়ায় সাথে সাথেই চলে গেছিলাম, এর জন্য আমার দিতে হ্যাঁ লেট হ্যাঁ হয়। হ্যাঁ, না তো না, ইটস আজকে ওকে, ইনশাল্লাহ ইটস একটু ওকে। পরে যাব, তো এখনই আমি হ্যাঁ, সজীবকে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ নো যাওয়ার আগে, প্রবলেম, তো আজকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে দেন, ধন্যবাদ। আচ্ছা মাসালামা। আচ্ছা আপু, ঠিক খোদা আছে, হাফেজ। ভালো থাকছেন, আল্লাহ হ্যাঁ, হাফেজ, হ্যাঁ, ভালো থাকেন। খোদা হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।